দ্বিতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ। শ্লোক 1। শ্রীশুক উবাচ ইতি ভাগবতঃ পৃষ্টঃ ক্ষস্ত্রাবার্তাং প্রিয়াশ্রয়াম প্রতিবক্তুম ন চোৎসেহ ঔৎকণ্ঠ্যাৎ স্মারিতেশ্বরঃ। অনুবাদ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, বিদুর যখন মহাভাগবত উদ্ভবকে প্রিয়তম সম্বন্ধীয় কথা বলতে অনুরোধ করলেন, তখন ভগবৎ স্মৃতিজনিত তীব্র উৎকণ্ঠার ফলে উদ্ভব তৎক্ষণাৎ উত্তর দানে অক্ষম হলেন। শ্লোক 2। ইয়ঃ পঞ্চহায়নো মাত্রা পাত্ররাশায় যাচিতঃ তন্নৈচ্ছদ্রচয়ন যস্য সপর্যাম বাললীলয়া। অনুবাদ। তিনি বাল্যকালে 5 বছর বয়সে শ্রীকৃষ্ণের সেবায় এমনই মগ্ন থাকতেন যে তার মা তাকে প্রাতরাশ করার জন্য ডাকলেও তিনি তা গ্রহণ করতে ইচ্ছা করতেন না। তাৎপর্য: জন্ম থেকেই উদ্ভব ছিলেন শ্রীকৃষ্ণের স্বাভাবিক ভক্ত বা নিত্যসিদ্ধ ভক্ত। তার স্বাভাবিক প্রবণতা থেকেই তিনি শৈশব অবস্থাতেই শ্রীকৃষ্ণের সেবা করতেন। তিনি শ্রীকৃষ্ণের রূপ বিশিষ্ট পুতুল নিয়ে খেলার ছলে তাকে সাজাতেন, ভোগ নিবেদন করতেন এবং পূজা করতেন। এইভাবে তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকতেন। এইগুলি হচ্ছে নিত্যসিদ্ধ জীবের লক্ষণ। নিত্যসিদ্ধ জীব হচ্ছেন এমন এক ভগবৎ ভক্ত যিনি কখনো ভগবানকে ভুলে যান না। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করা এবং সমস্ত ধর্মীয় অনুশাসনের উদ্দেশ্য হচ্ছে জীবের এই সুপ্ত প্রবণতাকে জাগরিত করা। এই জাগরণ যত শীঘ্র সম্ভব হয় তত শীঘ্রই মানব জীবনের উদ্দেশ্য সাধিত হয়। সদ্ভক্ত পরিবারে শিশু নানাভাবে ভগবানের সেবা করার সুযোগ পায়। যে জীব ইতিমধ্যেই ভক্তি মার্গে উন্নতি সাধন করেছেন, তিনি এই প্রকার সংস্কার সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ পান। সেই কথা ভগবদ গীতায় অধ্যায় 6 শ্লোক 41 প্রতিপন্ন হয়েছে। শুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্টেহ ভিজায়তে। এমনকি যোগভ্রষ্ট ভক্ত শুচিসম্পন্ন ব্রাহ্মণ পরিবারে অথবা ধনী বৈশ্য পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ পান। এই উভয় পরিবারেরই সুপ্ত ভগবৎ চেতনাকে সহজেই জাগরিত করার সুযোগ পাওয়া যায়, কেননা সেই সমস্ত পরিবারে নিয়মিতভাবে শ্রীকৃষ্ণের পূজা হয় এবং তার ফলে শিশু সেই অর্চনের পদ্ধতি অনুকরণ করার সুযোগ পায়। পাঞ্চরাত্রিকী বিধিতে মানুষদের ভগবৎ ভক্তির শিক্ষা দেওয়ার পন্থা হচ্ছে মন্দিরে ভগবানের আরাধনা, যার ফলে কনিষ্ঠ ভক্ত ভগবৎ ভক্তি সম্বন্ধে শিক্ষা লাভ করার সুযোগ পায়। মহারাজ পরীক্ষিত তাঁর শৈশবে শ্রীকৃষ্ণের মূর্তি নিয়ে খেলা করতেন। ভারতবর্ষে ভালো পরিবারে শিশুদের এখনও শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণের অথবা অন্য দেবতাদের রূপ সমন্বিত পুতুল নিয়ে খেলতে দেওয়া হয়, যার ফলে তারা ভগবানের সেবা করার প্রবণতা বিকশিত করতে পারে। ভগবানের কৃপায় আমাদের পিতামাতা আমাদের এই সুযোগ প্রদান করেছিলেন এবং এই সিদ্ধান্তের ভিত্তিতেই আমাদের জীবনযাত্রা শুরু হয়েছিল। শ্লোক 3। সকথম সেবয়া তস্য কালেন জরসংগতঃ পৃষ্টো বার্তাম প্রতিব্রূয়াৎ ভর্তুঃ পাদাবনুস্মরन्। অনুবাদ। উদ্ভব এইভাবে তাঁর শৈশব থেকে নিরন্তর ভগবানের সেবা করেছিলেন এবং বার্ধক্যেও তাঁর এই সেবাবৃত্তি হ্রাস পায়নি। শ্রীকৃষ্ণের বার্তা তাঁকে জিজ্ঞাসা করা হলে তৎক্ষণাৎ তাঁর কৃষ্ণ সম্বন্ধীয় সব কথা স্মরণ হয়েছিল। তাৎপর্য: ভগবানের প্রেমময়ী সেবা জড়জাগতিক কার্যকলাপ নয়। ভক্তের সেবাবৃত্তি ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং তা কখনোই শিথিল হয় না। সাধারণত বৃদ্ধ বয়সে মানুষ জড়জাগতিক কার্যকলাপ থেকে অবসর গ্রহণ করে, কিন্তু অপ্রাকৃত ভগবৎ সেবায় অবসর গ্রহণের কোনো প্রশ্নই ওঠে না। পক্ষান্তরে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেবার প্রবণতা বৃদ্ধি পায়। অপ্রাকৃত সেবায় কখনোই তৃপ্তি হয়
হয় না এবং তাই তা থেকে অবসর গ্রহণের প্রশ্ন ওঠে না। জড়জাগতিকভাবে কোনো মানুষ যখন তার জড়দেহ দিয়ে কোনো কার্য করে তখন সে ক্লান্ত হয়ে পড়ে এবং তখন তাকে অবসর গ্রহণ করতে বলা হয়, কিন্তু প্রেমময়ী ভগবৎ সেবায় কোনো রকম শ্রমের অনুভূতি হয় না, কেননা তা চিন্ময় সেবা এবং তা দৈহিক স্তরে সম্পাদিত হয় না। দৈহিক স্তরের সেবা বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে শিথিল হয়, কিন্তু আত্মা কখনো জরাগ্রস্ত হয় না এবং তাই চিন্ময় স্তরে সেবা কখনো ক্লান্তিজনক নয়। নিঃসন্দেহে উদ্ভব বৃদ্ধ হয়েছিলেন, কিন্তু তার অর্থ এই নয় যে তার আত্মা বৃদ্ধ হয়েছিল। তখন তার সেবার মনোভাব অপ্রাকৃত স্তরে পূর্ণতা প্রাপ্ত হয়েছিল এবং তাই বিদুর তাকে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে প্রশ্ন করা মাত্রই তৎক্ষণাৎ তার পরম প্রভুর প্রসঙ্গে প্রতিটি কথা স্মরণ হয়েছিল এবং তার জড়জাগতিক স্তরে দেহচেতনার বিস্মৃতি হয়েছিল। এইটি হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তির লক্ষণ, যা পরে মাতা দেবহূতির প্রতি কপিলদেবের উপদেশ প্রসঙ্গে ব্যাখ্যা করা হবে। শ্লোক 4। সমুহূর্তমভূত তূষ্ণীম কৃষ্ণাঘ্রিসুধয়া ভৃশম ত্রিবেণ ভক্তিযোগেন নিমগ্নঃ সাধু নির্বৃতঃ। অনুবাদ: ক্ষণকালের জন্য উদ্ভব পূর্ণ মৌনতা অবলম্বন করলেন এবং তার দেহ অচল হয়ে রইল। তীব্র ভক্তিযোগে তিনি ভগবানের শ্রীপাদপদ্ম স্মরণরূপ অমৃত আস্বাদনে সম্পূর্ণরূপে নিমগ্ন হয়ে রইলেন এবং তখন মনে হচ্ছিল তিনি যেন গভীর থেকে গভীরতর আনন্দে মগ্ন হচ্ছেন। তাৎপর্য: শ্রীকৃষ্ণ সম্বন্ধে বিদুরের প্রশ্ন শুনে উদ্ভব যেন গভীর নিদ্রা থেকে জেগে উঠলেন। তখন তার মনে হয়েছিল ভগবানের শ্রীপাদপদ্ম বিস্মৃত হওয়ার ফলে তিনি যেন অনুশোচনা করছিলেন। এইভাবে তিনি যখন পুনরায় তাঁর শ্রীপাদপদ্ম স্মরণ করছিলেন এবং সেই সঙ্গে তাঁর প্রতি তার অপ্রাকৃত প্রেমময়ী সেবা স্মরণ করছিলেন, তখন তিনি এক দিব্য আনন্দ আস্বাদন করেছিলেন, যা শ্রীকৃষ্ণের উপস্থিতিতে তিনি অনুভব করতেন। ভগবান যেহেতু পরম তত্ত্ব, তাই তাঁর স্মরণ এবং ব্যক্তিগত উপস্থিতির মধ্যে কোনো পার্থক্য নেই। উদ্ভব প্রথমে ক্ষণিকের জন্য সম্পূর্ণরূপে মৌনতা অবলম্বন করেছিলেন, কিন্তু তারপর থেকে তিনি যেন ক্রমশ গভীর থেকে গভীরতর দিব্য আনন্দে মগ্ন হচ্ছিলেন। ভগবানের অতি উন্নত ভক্তদের মধ্যে এই আনন্দানুভূতি প্রকাশিত হয় এবং তার ফলে দেহে 8 প্রকার অপ্রাকৃত বিকার দেখা যায়: অশ্রু, দেহের কম্পন, স্বেদ, রোমাঞ্চ, স্বরভঙ্গ ইত্যাদি। বিদুরের উপস্থিতিতে উদ্ভবের শরীরে এই সমস্ত বিকারগুলি দেখা দিয়েছিল। শ্লোক 5। পুলকোদ্ভিন্ন সর্বাঙ্গো মুঞ্চন্মীলদৃশা শুচঃ পূর্ণাথো লক্ষ্মিতস্তেন প্রসর সম্প্লুতঃ। অনুবাদ: বিদুর পূর্ণ ভগবৎ প্রেমজনিত বিকারসমূহ উদ্ভবের সর্বাঙ্গে প্রকাশ পেতে দেখলেন। তার ঈষৎ উন্মিলিত নেত্রদ্বয় থেকে অশ্রু ঝরে পড়তে লাগল। বিদুর বুঝতে পারলেন যে উদ্ভব প্রগাঢ় ভগবৎ প্রেম লাভ করে কৃতার্থ হয়েছেন। তাৎপর্য: ভগবানের অভিজ্ঞ ভক্ত বিদুর সর্বোচ্চ স্তরের ভক্তির লক্ষণসমূহ দর্শন করে বুঝতে পেরেছিলেন যে উদ্ভব ভগবৎ ভক্তির সিদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছেন। দিব্যভাব অনুভবের ফলে দেহে যে বিকারসমূহ প্রকাশ পেতে দেখা যায় তা চিন্ময় স্তরের বিষয়, তা অভ্যাস দ্বারা প্রকাশিত কৃত্রিম অভিব্যক্তি নয়। ভক্তির বিকাশের 3টি স্তর রয়েছে। প্রথম স্তরটি হচ্ছে ভক্তির বিধিনিষেধ পালন করার বৈধি ভক্তির স্তর। দ্বিতীয় স্তরটি হচ্ছে অবিচলিতভাবে ভগবৎ ভক্তির রস আস্বাদন করে তার মহিমা উপলব্ধি করা, এবং চরম স্তরটি হচ্ছে দিব্য প্রেম অনুভব করা, যার লক্ষণসমূহ প্রকাশিত হয় দেহের অপ্রাকৃত অভিব্যক্তির মাধ্যমে।
শ্রবণ, কীর্তন, স্মরণ আদি ভক্তির 9টি অঙ্গের অনুশীলনের মাধ্যমে এই পন্থাটি শুরু হয়। নিয়মিতভাবে ভগবানের মহিমা এবং লীলাবিলাস শ্রবণ করার ফলে হৃদয়ের কলুষ বিধৌত হতে শুরু হয়। মানুষ যতই এই কলুষ থেকে মুক্ত হয় ততই সে ভগবত ভক্তির অনুশীলনে নিষ্ঠাপরায়ণ হয়। ক্রমশ এই অনুশীলন নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব ও প্রেমের রূপ নেয়। ভগবত ভক্তির এই ক্রমবিকাশ ভগবত প্রেমকে সর্বোচ্চ স্তরে উন্নীত করে এবং ভগবত ভক্তির সেই চরম স্তরে অন্যান্য লক্ষণ সমূহ যথা স্নেহ, মান, রাগ ও অনুরাগ আদি ক্রমে ক্রমে প্রকাশিত হয়ে মহাভাবের স্তরে উন্নীত হয়, যা সাধারণত জীবের পক্ষে সম্ভব নয়। ভগবত প্রেমের মূর্ত বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্যভাবের এই সমস্ত অবস্থা প্রদর্শন করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান শিষ্য শ্রীলরূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে উদ্ভবের মতো শুদ্ধ ভক্তের অঙ্গে প্রকাশিত দিব্য লক্ষণ সমূহ সুসংবদ্ধভাবে বর্ণনা করেছেন। আমরা দি নেক্টার অফ ডিভোশন নামক গ্রন্থে এই ভক্তি রসামৃত সিন্ধুর সারাংশ বর্ণনা করেছি। ভগবত ভক্তি সম্বন্ধীয় বিজ্ঞানের বিস্তারিত তথ্য জানবার জন্য এই গ্রন্থটি অধ্যয়ন করা যেতে পারে। শ্লোক 6। शनकैर्भगवल्लोकान् नृलोकं पुनरागतः विमृज्य नेत्रे विदुरं प्रीत्याहोद्धव उत्स्मयन्। অনুবাদ: মহান ভক্ত উদ্ভব শীঘ্রই ভগবত ধাম থেকে মনুষ্য লোকে ফিরে এলেন এবং চোখ মুছে তার পূর্বস্মৃতি জাগরিত করে প্রসন্ন চিত্তে তিনি বিদুরকে বলতে লাগলেন। তাৎপর্য: উদ্ভব যখন সম্পূর্ণরূপে ভগবত প্রেমের দিব্যভাবে নিমগ্ন ছিলেন তখন তিনি প্রকৃতপক্ষে বাহ্য জগতের সবকিছু ভুলে গিয়েছিলেন। ভগবানের শুদ্ধ ভক্ত এই জগতের পঞ্চভূত দ্বারা নির্মিত বর্তমান শরীরে অবস্থান করলেও তিনি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের ধামে বিরাজ করেন। ভগবানের শুদ্ধ ভক্ত প্রকৃতপক্ষে জড়জাগতিক স্তরে থাকেন না, কেননা তিনি সর্বক্ষণ ভগবানের চিন্তায় মগ্ন থাকেন। উদ্ভব যখন বিদুরের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন তখন তিনি ভগবত ধাম দ্বারকা থেকে মনুষ্যলোকের জড়স্তরে নেমে এসেছিলেন। ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবা সম্পাদনের উদ্দেশ্যেই কেবল জড়জগতে বিরাজ করেন, কোনো জাগতিক কারণে নয়। জীব তার অস্তিত্বের অবস্থান অনুসারে জড়জগতে অথবা ভগবানের দিব্য ধামে থাকতে পারে। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীলরূপ গোস্বামীর প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদেশ বর্ণনায় জীবের বদ্ধ অবস্থার পরিবর্তনগুলি বিশ্লেষণ করে বলা হয়েছে, সারা ব্রহ্মাণ্ড জুড়ে জীবেরা জন্ম জন্মান্তরে তাদের স্বীয় কর্মের ফল ভোগ করছে। তাদের মধ্যে কেউ হয়তো শুদ্ধ ভক্তের সঙ্গের দ্বারা প্রভাবিত হতে পারে এবং ভগবত ভক্তি অনুশীলন করার সুযোগ পাওয়ার মাধ্যমে ভগবত ভক্তিতে রুচি লাভ করতে পারে। এই রুচি হচ্ছে ভগবত ভক্তির বীজ এবং যে সৌভাগ্যবান ব্যক্তি সেই বীজ প্রাপ্ত হয়েছেন তাকে উপদেশ দেওয়া হয়েছে তিনি যেন সেই বীজটিকে হৃদয়ে রোপণ করেন। সেই বীজটিতে জল সিঞ্চন করার ফলে তা অঙ্কুরিত হয়। ভগবত ভক্তের হৃদয়ে সেই বীজটিতে জল সিঞ্চন করতে হয় ভগবানের দিব্য নাম এবং লীলাসমূহের শ্রবণ ও কীর্তন করার মাধ্যমে। এইভাবে ভক্তিলতা বীজ পুষ্ট হয়ে ধীরে ধীরে বাড়তে থাকে এবং মালিরূপে ভগবত ভক্ত নিরন্তর শ্রবণ ও কীর্তন করার মাধ্যমে তাতে জল সিঞ্চন করতে থাকেন। সেই ভক্তিলতা ধীরে ধীরে বর্ধিত হয়ে ব্রহ্মাণ্ড ভেদ করে বৈকুণ্ঠে প্রবেশ করে। তারপর তা আরও বর্ধিত হয়ে গোলক বৃন্দাবনে পৌঁছয়। ভক্ত মালি এই জড় জগতে থাকা সত্ত্বেও শ্রবণ কীর্তনের মাধ্যমে ভগবত ভক্তি অনুষ্ঠান করার ফলে ভগবত ধামের সঙ্গে যুক্ত থাকেন। একটি লতা যেমন কোনো বলবান বৃক্ষকে অবলম্বন করে, তেমনি ভক্তিলতা ভগবত ভক্ত কর্তৃক পুষ্ট হয়ে ভগবানের চরণাশ্রয় গ্রহণ করে স্থিরতা লাভ করে। সেই লতাটি এইভাবে স্থির হওয়ার পর তাতে ফল ফলতে শুরু করে এবং যে মালি সেই লতাটির পুষ্টি সাধন করেছেন
তিনি তখন সেই ভগবৎ প্রেম রূপ ফল আস্বাদন করতে সক্ষম হন এবং তার ফলে তার জীবন সার্থক হয়। উদ্ভব যে সেই স্তর লাভ করেছিলেন তার আচরণের মাধ্যমে তা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছিল। তিনি একই সঙ্গে ভগবানের পরম ধামে পৌঁছতে পারতেন, আবার এই জগতেও প্রকট হতে পারতেন। শ্লোক 7। উদ্ধব উবাচ কৃষ্ণদ্যুমণিনিউলোচে জীর্ণেষ্বজগরেণঃ কিং নু নঃ কুশলম ব্রূয়াম গতশ্রীষু গৃহেষ্বহম। অনুবাদ। শ্রী উদ্ভব বললেন, হে প্রিয় বিদুর, কৃষ্ণরূপ সূর্য অস্তমিত হওয়ায় কালরূপ মহাসর্প আমাদের গৃহকে গ্রাস করেছে। অতএব আমাদের কুশল সম্বন্ধে আমি আর কি বলবো? তাৎপর্য: কৃষ্ণ সূর্যের অন্তর্ধান সম্বন্ধে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাঁর ভাষ্যে বলেছেন, বিদুর যখন আভাস পেয়েছিলেন যে মহান যদুবংশ এবং তাঁর স্বীয় পরিবার কুরুবংশ ধ্বংস হয়েছে, তখন তিনি গভীর শোকে অভিভূত হন। উদ্ভব বিদুরের শোক বুঝতে পেরেছিলেন এবং তাই তিনি সর্বপ্রথমে তাঁর সহানুভূতি প্রদর্শন করে বলেছিলেন যে সূর্যাস্তের পর সব কিছু অন্ধকার হয়ে যায়। যেহেতু সারা জগৎ শোকের অন্ধকারে নিমজ্জিত হয়েছিল, তাই বিদুর কিংবা উদ্ভব অথবা অন্য কারোর পক্ষেই সুখী হওয়া সম্ভব ছিল না। উদ্ভবও বিদুরের মতোই শোকাচ্ছন্ন হয়েছিলেন, তাই তাদের কুশল সম্বন্ধে অধিক আর কিছু বলার ছিল না। এখানে শ্রীকৃষ্ণের সঙ্গে সূর্যের তুলনা অত্যন্ত উপযুক্ত হয়েছে। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আপনা থেকেই অন্ধকার হয়ে যায়, কিন্তু সাধারণ মানুষ যে অন্ধকার অনুভব করে তা উদয়ের সময় হোক অথবা অস্তের সময়ই হোক সূর্যকে প্রভাবিত করে না। শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং তিরোভাব ঠিক সূর্যেরই মতো। তিনি অসংখ্য ব্রহ্মাণ্ডে প্রকট হন ও অপ্রকট হন, এবং যতক্ষণ পর্যন্ত তিনি কোনো ব্রহ্মাণ্ডে উপস্থিত থাকেন ততক্ষণ তাঁর দিব্য জ্যোতিতে সারা ব্রহ্মাণ্ড উদ্ভাসিত হয়ে ওঠে। কিন্তু যে ব্রহ্মাণ্ড থেকে তিনি চলে যান তা অন্ধকারে আচ্ছন্ন হয়। তাঁর লীলা কিন্তু নিত্য। সূর্য যেমন পূর্ব গোলার্ধে অথবা পশ্চিম গোলার্ধে বর্তমান থাকে, ঠিক তেমনি ভগবানও কোনো না কোনো ব্রহ্মাণ্ডে সবসময় উপস্থিত থাকেন। সূর্য সর্বদাই বর্তমান, হয় ভারতে নয়তো আমেরিকায়, কিন্তু ভারতবর্ষে যখন সূর্য থাকে তখন আমেরিকা অন্ধকারাচ্ছন্ন, আর সূর্য যখন আমেরিকায় থাকে তখন যে গোলার্ধে ভারতবর্ষ অবস্থিত তা অন্ধকারে আচ্ছন্ন হয়। সূর্য যেমন সকালে উদিত হয়ে ধীরে ধীরে মধ্যাহ্ন গগনে উঠে তারপর এক গোলার্ধে অস্তমিত হয় এবং সেই সময় আর এক গোলার্ধে উদিত হয়, ঠিক তেমনি এক ব্রহ্মাণ্ডে শ্রীকৃষ্ণের তিরোভাব এবং অন্য ব্রহ্মাণ্ডে তার বিভিন্ন লীলার আরম্ভ একই সময়ে হয়। এখানে এক লীলার সমাপ্তির সঙ্গে সঙ্গেই অন্য আর এক ব্রহ্মাণ্ডে তার প্রকাশ ঘটে। এইভাবে তার নিত্যলীলা নিরন্তর হচ্ছে। সূর্যের উদয় যেমন 24 ঘণ্টায় একবার হয়, তেমনি ব্রহ্মার একদিনে এই ব্রহ্মাণ্ডে শ্রীকৃষ্ণের লীলা একবার সম্পন্ন হয়। ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে যে ব্রহ্মার একদিনের সময়সীমা 430 কোটি বছর, কিন্তু ভগবান যেখানেই উপস্থিত থাকেন শাস্ত্রে বর্ণিত তার সমস্ত লীলাসমূহই নিয়মিত সময়ের ব্যবধানে অনুষ্ঠিত হয়। সূর্যাস্তের পর যেমন সর্পগুলি শক্তিশালী হয়ে ওঠে, চোরেরা অনুপ্রাণিত হয়, ভূত প্রেতেরা সক্রিয় হয়, পদ্মফুল মলিন বর্ণ হয় এবং চক্রবাকি ক্রন্দন করে, তেমনি শ্রীকৃষ্ণের অন্তর্ধানের পর নাস্তিকেরা আনন্দিত হয় এবং ভক্তেরা দুঃখিত হয়ে পড়ে। শ্লোক 8। দুর্ভাগো বতলোকোয়ম যদবো নিতরামপি এ সম্বসন্তো ন বিদুর হরিম মীনাম ইবোডুপম। অনুবাদ। সমস্ত গ্রহলোক সহ এই ব্রহ্মাণ্ড অত্যন্ত দুর্ভাগ্যশালী এবং তার থেকে অধিক দুর্ভাগা হচ্ছে যদুবংশের সদস্যরা, কেননা তারা শ্রীহরিকে পরমেশ্বর ভগবান রূপে চিনতে পারেননি, ঠিক যেমন চন্দ্র সমুদ্রে থাকার সময় মাছেরা তাকে চিনতে পারেনি। তাৎপর্য:
এই জগতের যে সমস্ত মানুষ শ্রীকৃষ্ণের সমস্ত দিব্য গুণাবলী দর্শন করা সত্ত্বেও তাকে চিনতে পারেনি, সেই সমস্ত দুর্ভাগাদের জন্য উদ্ভব শোক করেছেন। কংসের কারাগারে আবির্ভাব থেকে শুরু করে তার মৌসল লীলা পর্যন্ত যদিও তিনি তার ঐশ্বর্য, শক্তি, যশ, জ্ঞান, রূপ ও বৈরাগ্য এই ঐশ্বর্যের মাধ্যমে ভগবানের শক্তির প্রদর্শন করেছেন, তা সত্ত্বেও এই জগতের মূর্খ মানুষেরা তাকে পরমেশ্বর ভগবান রূপে চিনতে পারেনি। মূর্খ মানুষেরা তাকে একজন অসাধারণ ঐতিহাসিক পুরুষ বলে মনে করতে পারে, কেননা তার সঙ্গে তাদের কোনো অন্তরঙ্গ সংস্পর্শ ছিল না। কিন্তু যদুবংশীয়রা অধিক দুর্ভাগা, কেননা সর্বদা তাঁর সঙ্গে থাকা সত্ত্বেও তারা তাঁকে পরমেশ্বর ভগবান রূপে চিনতে পারেননি। উদ্ভব তার নিজের দুর্ভাগ্যের জন্য শোক করেছেন, কেননা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে জানা সত্ত্বেও তিনি ভক্তি সহকারে তাঁর সেবা করে এই সুযোগের যথাযথ সদ্ব্যবহার করতে পারেননি। তিনি সকলের দুর্ভাগ্যের জন্য শোক করেছেন, এমনকি তার নিজেরও দুর্ভাগ্যের। ভগবানের শুদ্ধ ভক্ত নিজেকে সবচাইতে দুর্ভাগা বলে মনে করেন। তার কারণ হচ্ছে ভগবানের প্রতি তাদের অত্যধিক প্রেম এবং বিরহ বেদনার অপ্রাকৃত অনুভূতি। শাস্ত্র থেকে জানা যায় যে চন্দ্রের জন্ম হয়েছিল ক্ষীর সমুদ্রে। উচ্চতর লোকে ক্ষীর সমুদ্র রয়েছে এবং সেখানে পরমাত্মা রূপে প্রতিটি জীবের অন্তঃকরণের নিয়ন্তা শ্রীবিষ্ণু ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে অবস্থান করেন। যারা লবণ সমুদ্র ছাড়া আর কিছু দর্শন করেনি বলে ক্ষীর সমুদ্রের অস্তিত্বে বিশ্বাস করে না, তাদের জেনে রাখা উচিত যে এই পৃথিবীর আরেকটি নাম হচ্ছে গো, যার অর্থ হচ্ছে গাভী। গাভীর মূত্র লবণাক্ত এবং আয়ুর্বেদীয় চিকিৎসা শাস্ত্র অনুসারে যকৃতের রোগীদের জন্য গাভীর মূত্র অত্যন্ত কার্যকরী। সেই সমস্ত রোগীদের গাভীর দুগ্ধ সম্বন্ধে কোনো অভিজ্ঞতা না থাকতে পারে, কেননা যকৃতের রোগীদের কখনো দুধ দেওয়া হয় না। কিন্তু সে নিজে কখনো গাভীর দুগ্ধ আস্বাদন না করলেও তার জেনে রাখা উচিত যে গাভীর দুধও রয়েছে। তেমনি যে সমস্ত মানুষ কেবল এই ক্ষুদ্র গ্রহটি সম্বন্ধে অবগত, যেখানে লবণ জলের সমুদ্র রয়েছে, তারা চাক্ষুষ দর্শন না করলেও শাস্ত্র থেকে তথ্য সংগ্রহ করতে পারে যে দুধেরও সমুদ্র আছে। এই ক্ষীর সমুদ্র থেকে চন্দ্রের জন্ম হয়েছিল, কিন্তু ক্ষীর সমুদ্রের মাছেরা তাকে চিনতে না পেরে তাদেরই মতো একটি মাছ বলে মনে করেছিল। বড় জোর তারা মনে করেছিল যে এটি একটি উজ্জ্বল পদার্থ, এর বেশি কিছু নয়। যে সমস্ত হতভাগ্য ব্যক্তি শ্রীকৃষ্ণকে চিনতে পারেনি তারা ঠিক সেই মাছেদের মতো। তারা মনে করে যে তিনি হচ্ছেন তাদের থেকে একটু বেশি ঐশ্বর্য, বীর্য ইত্যাদি সমন্বিত একটি মানুষ। ভগবদ্গীতায় অধ্যায় 9 শ্লোক 11 এই সমস্ত মূর্খ মানুষদের সবচাইতে দুর্ভাগা বলে বর্ণনা করা হয়েছে। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম। শ্লোক 9 ইঙ্গিতজ্ঞাঃ পুরুপ্রৌঢ়া একারামাশ্চ সাত্বতাঃ সাত্বতাম ঋষভম সর্বে ভূতাবাসমমম সতা। অনুবাদ: যাদবেরা সকলেই ছিলেন অভিজ্ঞ ভক্ত। তাঁরা লোকের চিত্তস্থ ভাব জানার ব্যাপারে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ ছিলেন। সর্বোপরি তাঁরা সর্বদাই শ্রীকৃষ্ণের সঙ্গে ক্রীড়া করতেন, কিন্তু তা সত্ত্বেও তাঁরা কেবল তাঁকে অন্তর্যামী রূপেই জানতেন। তাৎপর্য: বেদে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান বা পরমাত্মাকে মেধা অথবা মানসিক শক্তির দ্বারা জানা যায় না। নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন। কঠোপনিষদ কাণ্ড 1 অধ্যায় 2 শ্লোক 23। যারা তার কৃপা লাভ করেছেন তারাই কেবল তাকে জানতে পারেন। যাদবেরা সকলেই ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং অভিজ্ঞ, কিন্তু তাকে সকলের হৃদয়ে বিরাজমান পরমাত্মা রূপে জানা সত্ত্বেও তারা তাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পারেননি। তাদের এই অজ্ঞানতার কারণ তাদের অপর্যাপ্ত বিদ্যা বা পাণ্ডিত্য নয়, পক্ষান্তরে তা ছিল তাদের দুর্ভাগ্য। কিন্তু বৃন্দাবনে ব্রজবাসীরা এমনকি তাকে পরমাত্মা বলেও জানতেন না, কেননা তাদের কাছে তিনি ছিলেন কেবল তাদের পরম প্রেমাস্পদ। তারা জানতেন না যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান।
যদুবংশীয়রা বা দ্বারকাবাসীরা শ্রীকৃষ্ণকে বাসুদেব বা সর্বান্তর্যামী পরমাত্মা রূপে জানতেন, কিন্তু পরমেশ্বর ভগবান বলে জানতেন না। বেদবেত্তা রূপে বৈদিক মন্ত্রের মাধ্যমে তারা অবগত হয়েছিলেন যে একো দেব সর্বভূতাধিবাস অন্তর্যামী এবং বৃষিণাং পরদেবতা। তাই যাদবেরা শ্রীকৃষ্ণকে তাদের পরিবারে আবির্ভূত পরমাত্মা রূপে জানতেন, তার থেকে অধিক আর কিছু নয়। শ্লোক 10। দেবস্য মায়য়া সৃষ্টা ये चान्यत सदाश्रिताः भ्राम्यते धीर्नतर्क्यैरात्मन्युत्पात्मनोहरौ। অনুবাদ: ভগবানের মায়ার দ্বারা বিভ্রান্ত ব্যক্তিদের বাক্যে কোনো অবস্থাতেই পূর্ণরূপে ভগবানের শরণাগত ব্যক্তিদের বুদ্ধিভ্রষ্ট করতে পারে না। তাৎপর্য: সমস্ত বৈদিক প্রমাণ অনুসারে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। শ্রীপাদ শঙ্করাচার্য সহ সমস্ত আচার্যেরা তাঁর ভগবত্তা স্বীকার করেছেন, কিন্তু তিনি যখন এই পৃথিবীতে প্রকট ছিলেন তখন বিভিন্ন শ্রেণীর মানুষেরা তাঁকে বিভিন্ন রূপে স্বীকার করেছিলেন এবং তাই ভগবান সম্বন্ধে তাঁদের বিচার বিবেচনাও ছিল ভিন্ন ভিন্ন ধরনের। সাধারণত যাদের প্রামাণিক শাস্ত্রে বিশ্বাস রয়েছে তারা তাঁকে স্বয়ং ভগবান রূপে স্বীকার করেছেন এবং এই পৃথিবী থেকে তাঁর অপ্রকটের পর তাঁরা সকলে মহান শোকে নিমগ্ন হয়েছিলেন। প্রথম স্কন্ধে আমরা ইতিমধ্যেই অর্জুন ও যুধিষ্ঠিরের বিষাদ আলোচনা করেছি, যাদের কাছে শ্রীকৃষ্ণের তিরোধান তাদের জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত অসহ্য ছিল। যাদবেরা কেবল আংশিকভাবে ভগবান সম্বন্ধে অবগত ছিলেন, কিন্তু তারা ছিলেন মহিমান্বিত, কেননা ভগবানের সাথে সঙ্গ করার সৌভাগ্য তাদের হয়েছিল এবং যারা তাদের বংশের প্রধান রূপে আচরণ করেছিলেন তারাও ঘনিষ্ঠভাবে ভগবানের সেবা করেছিলেন। যারা ভ্রান্তিবশত ভগবানকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, যাদবেরা ও ভগবানের অন্যান্য ভক্তেরা তাদের থেকে ভিন্ন। এই প্রকার মানুষেরা অবশ্যই মায়াশক্তির দ্বারা মোহাচ্ছন্ন। তারা নারকী এবং ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ। মায়াশক্তি তাদেরকে অত্যন্ত প্রবলভাবে প্রভাবিত করে, কেননা তাদের উচ্চ জড়শিক্ষা সত্ত্বেও তারা শ্রদ্ধাহীন এবং নাস্তিক্যবাদের দ্বারা প্রভাবিত। তারা সর্বদা পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ রূপে প্রমাণ করতে অত্যন্ত আগ্রহী এবং তারা মনে করে তিনি ধৃতরাষ্ট্রের পুত্র এবং জরাসন্ধ আদি আসুরিক রাজাদের হত্যা করার চক্রান্ত করে বহু পাপ করার দরুন একজন ব্যাধ কর্তৃক নিহত হয়েছিলেন। এই সমস্ত মানুষেরা ভগবদ্গীতার বাণী ন মাং কর্মাণি লিম্পন্তি, ভগবান কখনো কর্মফলের দ্বারা প্রভাবিত হন না, তাতে বিশ্বাস করে না। নাস্তিকের মতে ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ আদি পাপ কর্ম সম্পাদন করায় শ্রীকৃষ্ণের প্রতি ব্রাহ্মণদের অভিশাপের ফলে শ্রীকৃষ্ণের পরিবার যদুবংশ ধ্বংস হয়েছিল। এই প্রকার কৃষ্ণ নিন্দা ভগবানের ভক্তদের হৃদয় স্পর্শ করতে পারে না, কেননা তারা সবকিছু সম্বন্ধে যথার্থ জ্ঞান সম্পন্ন। ভগবান সম্বন্ধে তাদের বুদ্ধি কখনো বিচলিত হয় না, কিন্তু যারা অসুরদের কথায় বিচলিত হয় তারাও নিন্দনীয়। এই শ্লোকে উদ্ভব সেই কথাই বলেছেন। শ্লোক 11। প্রদর্শ্যাতপ্ততপসামবিতৃপ্তদৃশাম নৃণাম আদায়ান্তরধাদ্যস্তু স্ববিম্বম লোকলোচনম। অনুবাদ: ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পৃথিবীর সকলের সম্মুখে তাঁর শাশ্বত স্বরূপ প্রকাশ করেছিলেন, আবার যারা আবশ্যকীয় তপশ্চর্যা না করার ফলে তাঁকে যথাযথভাবে দর্শন করার অযোগ্য ছিল, তিনি তাঁর স্বরূপ সেই সমস্ত ব্যক্তিদের দৃষ্টির অগোচর করেছিলেন। তাৎপর্য: এই শ্লোকে অবিতৃপ্ত দৃশ্যাম শব্দটি সবচাইতে তাৎপর্যপূর্ণ। এই সমস্ত বদ্ধ জীবেরা বিভিন্নভাবে তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার চেষ্টা করছে, কিন্তু তারা সর্বদাই তাদের সেই প্রচেষ্টায় অকৃতকার্য হয়, কেননা এইভাবে তৃপ্ত হওয়া অসম্ভব। এই সম্পর্কে জলের মাছের ডাঙায় অবস্থিতির দৃষ্টান্তটি অত্যন্ত উপযুক্ত। কেউ যদি একটি মাছকে জল থেকে ডাঙায় তুলে এনে নানা প্রকার আনন্দ বিধানের চেষ্টা করে, তাহলে
সেই মাছটি কখনো সুখী হতে পারে না। জীবাত্মা কেবল পরমেশ্বর ভগবানের সান্নিধ্য প্রভাবেই সুখী হতে পারে, অন্য কোনো উপায়েই নয়। ভগবানের অন্তহীন এবং অহেতুকী কৃপার প্রভাবে ব্রহ্মজ্যোতি সমন্বিত চিদাকাশে অসংখ্য বৈকুণ্ঠ লোক রয়েছে এবং সেই চিন্ময় জগতে জীবের অন্তহীন আনন্দের ব্যবস্থা রয়েছে। বৃন্দাবন, মথুরা ও দ্বারকায় প্রদর্শিত তার অপ্রাকৃত লীলাসমূহ প্রদর্শন করার জন্য ভগবান স্বয়ং অবতরণ করেন। তিনি আসেন বদ্ধ জীবদের প্রকৃত আলোয় শাশ্বত ভগবত ধামের প্রতি তাদের আকৃষ্ট করার জন্য। কিন্তু ভগবানের লীলাসমূহ দর্শন করা সত্ত্বেও যথেষ্ট পুণ্যের অভাবে মানুষ তার প্রতি আকৃষ্ট হতে পারে না। ভগবদ গীতায় বলা হয়েছে, যারা সম্পূর্ণরূপে পাপমুক্ত হয়েছেন তারাই কেবল ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হতে পারেন। বৈদিক বিধি অনুশীলনের উদ্দেশ্য হচ্ছে বদ্ধ জীবদের পুণ্যের পথে পরিচালিত করা। নিষ্ঠা সহকারে বেদ বিহিত বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করার ফলে সততা, মনোসংযম, ইন্দ্রিয় সংযম, তিতিক্ষা আদি গুণাবলী অর্জিত হয় এবং তার ফলে ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি সাধনের স্তরে উন্নীত হওয়া যায়। কেবল এই প্রকার দিব্য দৃষ্টির ফলে সমস্ত জড়জাগতিক বাসনা পূর্ণরূপে তৃপ্ত হয়ে যায়। ভগবান যখন প্রকট ছিলেন তখন তাকে যথাযথভাবে দর্শন করার ফলে যারা তাদের সমস্ত জড় আকাঙ্ক্ষাসমূহ তৃপ্ত করতে পেরেছিলেন তারা তার সঙ্গে তার ধামে ফিরে যেতে সক্ষম হয়েছিলেন। কিন্তু যারা যথাযথভাবে ভগবানকে দর্শন করতে না পারার ফলে তাদের জড়জাগতিক কামনা বাসনার প্রতি আসক্ত ছিল, তারা ভগবত ধামে ফিরে যেতে পারেনি। এই শ্লোকটি থেকে আমরা জানতে পারি যে ভগবান তাঁর শাশ্বত সনাতন রূপেই লোকদৃষ্টি থেকে অপ্রকট হয়েছিলেন। ভগবান সশরীরে এই সংসার ত্যাগ করেছিলেন। বদ্ধ জীবেরা সাধারণত যে ধরনের ভ্রান্ত ধারণা পোষণ করে সেইভাবে তিনি তার দেহ ত্যাগ করেননি। ভগবান একজন সাধারণ বদ্ধ জীবের মতো দেহ ত্যাগ করেছিলেন। অবিশ্বাসী অভক্তদের এই ধরনের অপপ্রচার এই বর্ণনার দ্বারা খণ্ডিত হয়েছে। ভগবান আবির্ভূত হয়েছিলেন নাস্তিক অসুরদের অনাবশ্যক ভার থেকে পৃথিবীকে মুক্ত করার জন্য এবং সেই কার্য সম্পাদন করার পর তিনি লোকদৃষ্টি থেকে অপ্রকট হন। শ্লোক 12। यन्मर्त्यलीलौपैकं स्वयोगमायाबलं दर्शयता गृहीतम् विस्मापनं स्वस्य च सौभगर्धेः परं पदं भूषणभूषणाङ्गम्। অনুবাদ: ভগবান এই জড় জগতে তাঁর যোগমায়া বলে আবির্ভূত হয়েছেন। তাঁর লীলার উপযোগী তাঁর নিত্য শাশ্বত রূপে তিনি এসেছেন। সেই লীলাসমূহ এতই মনোরম যে তাতে ঐশ্বর্য মদে গর্বিত সকলের, এমনকি বৈকুণ্ঠাধিপতি ভগবানেরও বিস্ময় উৎপাদন হয়। তাই শ্রীকৃষ্ণের চিন্ময় দেহ সমস্ত ভূষণের ভূষণ স্বরূপ। তাৎপর্য: বৈদিক মন্ত্র অনুসারে পরমেশ্বর ভগবান জড়জগতের সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণীদের থেকেও অধিক উৎকৃষ্ট। তিনি সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ। ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান অথবা বৈরাগ্যে কেউই তার অধিক নয় অথবা তার সমকক্ষ নয়। শ্রীকৃষ্ণ যখন এই ব্রহ্মাণ্ডে প্রকট ছিলেন তখন তাকে একজন মানুষের মতো বলে মনে হয়েছিল, কেননা তিনি এই মর্তলোকে লীলাবিলাসের উপযুক্ত রূপ নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তিনি তার চতুর্ভুজ বৈকুণ্ঠ রূপ নিয়ে মানব সমাজে আবির্ভূত হননি, কেননা তাহলে তা তার লীলার উপযোগী হতো না। কিন্তু একজন সাধারণ মানুষ রূপে আবির্ভূত হলেও 6টি ঐশ্বর্যের কোনোটিতেই কেউ তার সমকক্ষ ছিল না। এই জগতে সকলেই তাদের ঐশ্বর্যের গর্বে কম বেশি গর্বিত, কিন্তু শ্রীকৃষ্ণ যখন মানব সমাজে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি ব্রহ্মাণ্ডের সকলকেই অতিক্রম করেছিলেন। ভগবানের লীলা যখন লোকচক্ষের গোচরীভূত হয় তখন তাকে বলা হয় প্রকট, আবার তিনি যখন অগোচর হন তখন তাকে বলা হয় অপ্রকট। প্রকৃতপক্ষে ভগবানের লীলা কখনো বন্ধ হয় না, যেমন সূর্য কখনো আকাশ থেকে চলে যায় না।
গগন মার্গে সূর্য সর্বদাই তার সঠিক কক্ষে বর্তমান, কিন্তু কখনো কখনো তা আমাদের সীমিত দৃষ্টির গোচরীভূত হয় এবং কখনো কখনো অগোচর হয়। তেমনি ভগবানের লীলা কোনো না কোনো ব্রহ্মাণ্ডে সর্বদাই অনুষ্ঠিত হয় এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন তার অপ্রাকৃত ধাম দ্বারকা থেকে অপ্রকট হন, তখন প্রকৃতপক্ষে তিনি কেবল সেখানকার সকলের দৃষ্টির অগোচর হয়েছিলেন। ভ্রান্তিবশত কখনো মনে করা উচিত নয় যে মর্তলোকে লীলাবিলাসের উপযোগী তার চিন্ময় শরীর তার বিভিন্ন বৈকুণ্ঠ স্বরূপ থেকে কিছুটা নিম্নমানের। মর্তলোকে প্রকটিত ভগবানের এই রূপ সর্বোত্তম, কেননা মর্তলীলায় প্রদর্শিত তার করুণা বৈকুণ্ঠ লোককেও অতিক্রম করে। বৈকুণ্ঠ লোকে ভগবান কেবল নিত্যমুক্ত জীবদের প্রতি কৃপাপরায়ণ, কিন্তু মর্তলোকে তিনি অধঃপতিত নিত্যবদ্ধদের প্রতিও কৃপাপরায়ণ। মর্তলোকে যোগমায়ার প্রভাবে তিনি যে তার সরৈশ্বর্য প্রদর্শন করেন তা বৈকুণ্ঠ লোকেও বিরল। তার সমস্ত লীলা জরাশক্তির দ্বারা প্রকটিত হয় না, পক্ষান্তরে তার চিৎশক্তির দ্বারাই তা প্রকাশিত হয়। বৃন্দাবনে তার রাসলীলা এবং 16,000 মহিষী সহ গার্হস্থলীলা বৈকুণ্ঠের নারায়ণেরও বিস্ময় উৎপাদন করে। অতএব মর্তলোকের সাধারণ জীবদের কি আর কথা? তার লীলা শ্রীরাম, নৃসিংহ, বরাহ আদি তার অবতারদের কাছেও আশ্চর্যজনক। তার ঐশ্বর্য এতই শোভনীয় ছিল যে প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন বৈকুণ্ঠাধিপতিও তার লীলাসমূহের প্রশংসা করেছিলেন। শ্লোক 13। यद्धर्मसूनोर्बत राजसूये निरीक्ष्य दृक्स्वस्त्ययनं त्रिलोकः कार्त्स्येन चाद्येह गतं विधातु रर्वाकृतौ कौशलमित्यमन्यता। অনুবাদ: ত্রিভুবনের সমস্ত দেবতারা মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে ভগবান শ্রীকৃষ্ণের নয়নানন্দকর রূপ দর্শন করে এই অনুমান করেছিলেন যে বিধাতার মনুষ্য নির্মাণ বিষয়ে যে নৈপুণ্য ছিল তা সমস্তই এই শ্রীমূর্তি প্রকাশে নিঃশেষিত হয়েছে। তাৎপর্য: শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন তখন তার দৈহিক সৌন্দর্যের সঙ্গে তুলনা করার মতো কিছুই ছিল না। জড় জগতের সবচাইতে সুন্দর বস্তুর সঙ্গে নীল কমল অথবা পূর্ণচন্দ্রের তুলনা করা যেতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণের দৈহিক সৌন্দর্যের কাছে পদ্মফুলের ও চন্দ্রের সৌন্দর্য পরাজিত হয় এবং ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর জীব দেবতাগণের কাছেই এই রকম মনে হয়েছিল। দেবতারা মনে করেছিলেন যে তাদের মতো শ্রীকৃষ্ণ ব্রহ্মার সৃষ্ট, কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মারও সৃষ্টিকর্তা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য সৌন্দর্য রচনা করার সামর্থ্য ব্রহ্মার নেই। কেউই শ্রীকৃষ্ণের স্রষ্টা নন। পক্ষান্তরে তিনি ভগবদ্ গীতায় অধ্যায় 10 শ্লোক 8 বলেছেন, অহং সর্বস্ব প্রভব মতঃ সর্বং প্রবর্ততে। শ্লোক 14। यस्यानुरागप्लुतः सरासलीलावलोकप्रतिलब्धमानाः वज्रस्त्रियो दृग्भिरनुप्रवृत्तधियोरवस्थुः किल कृत्यशेषाः। অনুবাদ: হাস্য, প্রমোদ ও দৃষ্টি বিনিময়ের লীলাবিলাসের পর শ্রীকৃষ্ণ যখন ব্রজ সুন্দরীদের ত্যাগ করেছিলেন তখন তারা অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। তাদের দর্শনেন্দ্রিয়ের সঙ্গে তাদের চিত্ত শ্রীকৃষ্ণের অনুগামী হয়েছিল এবং তাদের স্ব স্ব কার্য সমাপ্ত না হলেও তারা নিশ্চেষ্টের মতো অবস্থান করেছিলেন। তাৎপর্য: বৃন্দাবনে বাল্যাবস্থায় শ্রীকৃষ্ণ তাঁর সমবয়সী গোপ বালিকাদের প্রতি তাঁর বিশুদ্ধ অপ্রাকৃত প্রেমের ফলে তাঁদের দুরন্ত সখারূপে বিখ্যাত ছিলেন। গোপ বালিকাদের প্রতি ভগবানের প্রেম এতই প্রগাঢ় ছিল যে তাঁর দিব্য ভাবের কোনো তুলনা করা সম্ভব নয়। ব্রজ বালিকারাও তাঁর প্রতি এত অনুরক্ত ছিলেন যে তাঁদের প্রেম ব্রহ্মা, শিব আদি মহান দেবতাদের প্রেম থেকেও অধিক ছিল। ভগবান শ্রীকৃষ্ণ অবশেষে ব্রজগোপিকাদের অপ্রাকৃত প্রেমের কাছে পরাজিত হয়ে ঘোষণা করেছিলেন যে তাদের সেই ঋণ তিনি কখনো শোধ করতে পারবেন না। যদিও গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণের হাস্য পরিহাসে উত্তক্ত হয়ে ক্রোধ প্রকাশ করতেন, কিন্তু শ্রী
শ্রীকৃষ্ণ যখন চলে যেতেন তখন তারা তার বিরহ সহ্য করতে পারতেন না এবং তখন তাদের দর্শনেন্দ্রিয়ের সঙ্গে সঙ্গে তাদের চিত্ত তার অনুগমন করত। সেই পরিস্থিতিতে তারা এমনই স্তম্ভিত হতেন যে তারা তাদের গৃহস্থলীর কর্তব্য কর্মগুলি সমাপ্ত করতে পারতেন না। যুবক যুবতীর মধ্যে প্রেমের ক্ষেত্রেও কেউ তাকে অতিক্রম করতে পারে না। শাস্ত্রে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ কখনো বৃন্দাবনের সীমা অতিক্রম করে কোথাও যান না। সেখানকার অধিবাসীদের অপ্রাকৃত প্রেমের জন্য তিনি নিত্যকাল সেখানেই থাকেন। এইভাবে যদিও এখন ভগবান শ্রীকৃষ্ণ দৃষ্টির গোচরীভূত নন, তবুও তিনি এক মুহূর্তের জন্য বৃন্দাবন থেকে কোথাও যান না। শ্লোক 15। स्वशान्तरूपैश्वितरैस्वरूपैरभ्यर्द्यनेष्वनुकम्पितात्मा परावरेशो महदंशयुक्तो ह्यजोऽपि जातो भगवान् यथाग्निः। অনুবাদ: চেতন ও জড় উভয় সৃষ্টিরই পরম কৃপাময় নিয়ন্তা পরমেশ্বর ভগবান অজ, কিন্তু যখন তার শান্তশিষ্ট ভক্ত এবং জড়া প্রকৃতির অধীন ব্যক্তিদের মধ্যে সংঘর্ষ হয় তখন তিনি মহতত্ত্বসহ অগ্নি সদৃশ আবির্ভূত হন। তাৎপর্য: ভগবত ভক্তেরা স্বভাবতই শান্ত, কেননা তাদের কোনো জড় আকাঙ্ক্ষা নেই। মুক্ত আত্মাদের কোনো আকাঙ্ক্ষা থাকে না এবং তাই তারা কখনো কোনো কিছুর জন্য শোক করেন না। কেউ যখন কোনো কিছু পেতে চায় তখন তার সেই বস্তু হারানোর ফলে সে শোক করে। ভক্তদের কোনো রকম জড় ধনসম্পত্তি আকাঙ্ক্ষা নেই এবং আধ্যাত্মিক মুক্তিরও কামনা নেই। তারা তাদের কর্তব্য রূপে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত থাকেন এবং তারা কোথায় আছেন এবং কীরকম কর্ম তাদের করতে হবে সেই সম্বন্ধে তাদের কোনো রকম চিন্তা থাকে না। কর্মী, জ্ঞানী ও যোগী সকলেই জাগতিক অথবা পারমার্থিক সম্পদ লাভ করতে চান। কর্মীরা জড়জাগতিক বস্তু চান আর জ্ঞানী ও যোগীরা চিন্ময় বস্তু লাভ করতে চান। কিন্তু ভগবত ভক্তেরা জড় অথবা চিন্ময় কোনো বস্তুই চান না। তারা কেবল ভগবানের ইচ্ছা অনুসারে জড় ও চেতন জগতে ভগবানের সেবাই করতে চান এবং ভগবানও সর্বদাই তার এই প্রকার ভক্তদের প্রতি বিশেষভাবে কৃপাপরায়ণ। কর্মী, জ্ঞানী ও যোগীদের জড়া প্রকৃতির গুণ অনুসারে বিশেষ মনোবৃত্তি থাকে এবং তাই তাদের বলা হয় ইতর বা অভক্ত। এই সমস্ত ইতরেরা এমনকি যোগীরা পর্যন্ত কখনো কখনো ভগবত ভক্তদের বিপর্যস্ত করে তোলে। দুর্বাসা মুনি একজন মহান যোগী ছিলেন, কিন্তু মহান ভগবত ভক্ত অম্বরীশ মহারাজাকে তিনি হয়রান করেছিলেন। মহান কর্মী এবং জ্ঞানী হিরণ্যকশিপু তার নিজের বৈষ্ণব পুত্র প্রহ্লাদ মহারাজকে কষ্ট দিয়েছিলেন। ইতরগণ কর্তৃক ভগবানের শান্ত ভক্তদের এইভাবে কষ্ট দেওয়ার বহু দৃষ্টান্ত রয়েছে। যখন এই প্রকার সংঘর্ষ হয় তখন ভগবান তার শুদ্ধ ভক্তদের প্রতি তার মহান করুণার বশবর্তী হয়ে মহত্ত্বের নিয়ন্ত্রক তার অংশসমূহ সহ ব্যক্তিগতভাবে অবতীর্ণ হন। ভগবান জড় ও চিন্ময় জগতের সর্বত্রই বিরাজমান এবং তার ভক্ত ও অভক্তের মধ্যে যখন সংঘর্ষ হয় তখন তার ভক্তদের রক্ষা করার জন্য তিনি আবির্ভূত হন। ঘর্ষণের ফলে যেমন সর্বত্র বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, সর্বব্যাপ্ত ভগবান তেমনি ভক্ত ও অভক্তদের মধ্যে সংঘর্ষের ফলে আবির্ভূত হন। কোনো উদ্দেশ্য সাধনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হন তখন তার সমস্ত অংশ এবং কলাও তার সঙ্গে আবির্ভূত হন। তিনি যখন বসুদেবের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন তখন তার অবতরণ সম্বন্ধে বিভিন্ন প্রকার মতভেদ হয়। কেউ বলেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং, কেউ বলেন তিনি নারায়ণের অবতার এবং অন্য কেউ বলেন তিনি ক্ষীরোদকশায়ী বিষ্ণুর অবতার, কিন্তু প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এবং নারায়ণ পুরুষাবতার ও অন্যান্য অবতারেরা তাঁর লীলায় বিভিন্ন অংশগ্রহণ করার জন্য তার সঙ্গে আসেন। মহদংশযুক্ত বলতে বোঝাচ্ছে যে মহত্ত্বের স্রষ্টা পুরুষাবতারেরা তার সঙ্গে আবির্ভূত হয়েছিলেন। বৈদিক মন্ত্রেও সেই সত্য প্রতিপন্ন করে বলা হয়েছে মহান্তং বিভুম আত্মানম।
যখন কংস এবং বসুদেব ও উগ্রসেনের মধ্যে সংঘর্ষ হয় তখন শ্রীকৃষ্ণ বিদ্যুতের মতো আবির্ভূত হয়েছিলেন। বসুদেব ও উগ্রসেন ছিলেন ভগবানের ভক্ত এবং কর্মী ও জ্ঞানীদের প্রতি কংস ছিল অভক্ত। শ্রীকৃষ্ণকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। তিনি প্রথমে দেবকীর গর্ভরূপ সমুদ্র থেকে আবির্ভূত হয়েছিলেন এবং সূর্য যেমন সকালে পদ্ম ফুলগুলিকে উজ্জীবিত করে ঠিক তেমনি তিনি ধীরে ধীরে মথুরা অঞ্চলের অধিবাসীদের সন্তুষ্টি বিধান করেছিলেন। দ্বারকার মধ্যে গগনে উদিত হওয়ার পর সকলকে অন্ধকারাচ্ছন্ন শোক সাগরে নিমজ্জিত করে তিনি অস্তমিত হয়েছিলেন, যা উদ্ভব বর্ণনা করেছেন। শ্লোক 16। মাম খেদয়ত্যেদজস্য জন্ম বিডম্বনম यद्वसुदेवगेहे वज्रे वासोरिभयादिव स्वयं पुराद्यवत्सीद्यदनन्तवीर्यः। অনুবাদ: আমি যখন শ্রীকৃষ্ণের কথা চিন্তা করি, জন্মরহিত হওয়া সত্ত্বেও তিনি কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। শত্রুর ভয়ে তিনি আত্মগোপন করে তার পিতার প্রতিরক্ষা থেকে দূরে ব্রজে বাস করেছিলেন এবং অসীম শক্তিশালী হওয়া সত্ত্বেও তিনি ভয়ে মথুরা থেকে পলায়ন করেছিলেন। এই সমস্ত বিভ্রান্তিকর ঘটনা আমার মনে খেদ উৎপন্ন করে। তাৎপর্য: যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, যার থেকে সবকিছু এবং সকলের সৃষ্টি হয়েছে, অহং সর্বস্ব প্রভব। ভগবদ্গীতা অধ্যায় 10 শ্লোক 8। জন্মাদস্য যত। বেদান্ত সূত্র কাণ্ড 1 অধ্যায় 1 শ্লোক 2। কেউ তার সমকক্ষ নয় অথবা তার থেকে মহান নয়। ভগবান পরম পূর্ণ এবং তিনি যখন পুত্র রূপে, প্রতিদ্বন্দ্বী রূপে অথবা শত্রুতার পাত্র রূপে তার অপ্রাকৃত লীলাবিলাস করেন, তখন তিনি তা এত সুন্দরভাবে অভিনয় করেন যে উদ্ভবের মতো শুদ্ধ ভক্ত বিমোহিত হন। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, উদ্ভব ভালোভাবেই জানতেন যে শ্রীকৃষ্ণের অস্তিত্ব নিত্য এবং কখনো তার মৃত্যু হতে পারে না, অথবা চিরকালের জন্য তিনি অন্তর্হিত হতে পারেন না। তবুও তিনি ভগবান শ্রীকৃষ্ণের জন্য শোক করেছিলেন। এই সমস্ত ঘটনা তার সর্বোচ্চ মহিমার পূর্ণতা প্রদান করার নিখুঁত আয়োজন। এই সমস্তই তার আনন্দ উপভোগের জন্য। পিতা যখন তার শিশুপুত্রের সঙ্গে খেলা করতে করতে ধরাশায়ী হন, যেন তিনি তার পুত্রের কাছে পরাস্ত হয়েছেন, তা কেবল তার শিশুপুত্রের আনন্দ বিধানের জন্য, অন্য কোনো কারণে নয়। যেহেতু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, তাই তার পক্ষে জন্মগ্রহণ করা অথবা জন্মগ্রহণ না করা, জয় ও পরাজয়, ভয় ও নির্ভয়তা আদি পরস্পর বিরোধী অবস্থার সামঞ্জস্য করা সম্ভব। শুদ্ধ ভক্ত ভালোভাবে জানেন কিভাবে ভগবানের পক্ষে বিরোধী ভাবের সামঞ্জস্য সাধন সম্ভব, কিন্তু তিনি অভক্তদের জন্য শোক করেন, যারা ভগবানের পরম মহিমা সম্বন্ধে অজ্ঞতাবশত তাকে একজন কল্পনাপ্রসূত ব্যক্তি বলে মনে করে, কেননা তার সম্বন্ধে শাস্ত্রে বহু আপাত বিরোধী বর্ণনা রয়েছে। প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। যখন আমরা ভগবানকে আমাদের মতো একজন অপূর্ণ মানুষ বলে মনে না করে তাকে যথার্থরূপে ভগবান বলে বুঝতে পারি, তখন আর কোনো রকম বিরোধ থাকে না। শ্লোক 17। ধুনোতি চেতস্মরতো মমৈতদ্যদাহ পাদাবন্দ্যপিত্রোঃ তাতাম্বকং সাদুরুশঙ্কিতানাম প্রসীদতম নো কৃতনিষ্কৃতীনাম। অনুবাদ: শ্রীকৃষ্ণ কংসের ভয়ে দূরে থাকার জন্য তার পিতামাতার চরণ সেবা করতে অক্ষম হওয়ার ফলে তাদের কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন। তিনি বলেছিলেন, হে মাতো, হে পিত, দয়া করে আপনারা আমাদের অক্ষমতা ক্ষমা করুন। ভগবানের এই প্রকার আর সমস্ত আচরণের স্মৃতি আমার হৃদয়কে ব্যথাতুর করছে। তাৎপর্য: মনে হয় যেন শ্রীকৃষ্ণ ও বলরাম উভয়ই কংসের ভয়ে অত্যন্ত ভীত হয়েছিলেন এবং তাই তাদের লুকুতে হয়েছিল। কিন্তু শ্রীকৃষ্ণ ও বলদেব যদি পরমেশ্বর ভগবান হন,
তাহলে তাদের পক্ষে কংসের ভয়ে ভীত হওয়া কিভাবে সম্ভব? এই প্রকার উক্তি কি তাহলে পরস্পর বিরোধী? শ্রীকৃষ্ণের প্রতি গভীর স্নেহের ফলে বসুদেব তাকে রক্ষণাবেক্ষণ করতে চেয়েছিলেন। তিনি কখনো ভাবেননি যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি নিজেকে রক্ষা করতে সক্ষম। পক্ষান্তরে তিনি কৃষ্ণকে তার পুত্র বলে মনে করেছিলেন। যেহেতু বসুদেব ছিলেন মহান ভগবত ভক্ত, তাই তিনি ভাবতে পারেননি যে শ্রীকৃষ্ণ তার অন্যান্য সন্তানদের মতো নিহত হবে। নৈতিক দৃষ্টিতে বসুদেব শ্রীকৃষ্ণকে কংসের হাতে তুলে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, কেননা তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তার সবকটি সন্তানকে তিনি কংসের হাতে তুলে দেবেন। কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তার গভীর প্রেমের ফলে তিনি তার সেই প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন এবং বসুদেবের এই অপ্রাকৃত মনোভাবের জন্য ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। কিন্তু বসুদেবের গভীর স্নেহ শিথিল করতে চাননি এবং তাই তিনি তার পিতা কর্তৃক নন্দ ও যশোদার গৃহে যেতে সম্মত হয়েছিলেন। বসুদেবের প্রগাঢ় প্রেম পরীক্ষা করার জন্য তার পিতা যখন তাকে নিয়ে যমুনা পার হচ্ছিলেন, তখন তার হাত থেকে কৃষ্ণ জলে পড়ে গিয়েছিলেন। বসুদেব তার পুত্রের জন্য তখন পাগলের মতো হয়ে গিয়েছিলেন এবং নদীর গভীর জল থেকে তাকে উদ্ধার করার জন্য উন্মত্তের মতো চেষ্টা করছিলেন। এই সমস্ত হচ্ছে ভগবানের মহিমান্বিত লীলাসমূহ এবং তাতে কোনো রকম পরস্পর বিরোধ নেই। যেহেতু শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, তিনি কখনো কংসের ভয়ে ভীত ছিলেন না, কিন্তু তার পিতাকে প্রসন্ন করার জন্য তিনি ভয়ে ভীত হওয়ার অভিনয় করেছিলেন এবং তার সর্বোচ্চ চরিত্রের সবচাইতে উজ্জ্বল দিকটি হচ্ছে কংসের ভয়ে গৃহ থেকে দূরে থাকার জন্য তার পিতামাতার পদসেবা করতে না পারার জন্য তাদের কাছে ক্ষমা ভিক্ষা করা, যার শ্রীপাদপদ্ম ব্রহ্মা, শিব আদি দেবতারা সর্বদা সেবা করেন। তিনি বসুদেবের পদসেবা করতে চেয়েছিলেন। ভগবানের দেওয়া এই শিক্ষা জগতের প্রতি সর্বতোভাবে উপযুক্ত। এমনকি পরমেশ্বর ভগবানেরও তার পিতামাতার সেবা করা অবশ্য কর্তব্য। পুত্র পিতামাতার কাছে এতই ঋণী যে তাদের সেবা করা তার অবশ্য কর্তব্য, তা তিনি যতই মহান হন না কেন। পরোক্ষভাবে পরম পিতারূপে ভগবানকে স্বীকার করতে চায় না যে সমস্ত নাস্তিক, শ্রীকৃষ্ণ তাদের শিক্ষা দিতে চেয়েছিলেন এবং এই আচরণ থেকে তারা শিক্ষা লাভ করতে পারে কিভাবে পরম পিতা ভগবানকে শ্রদ্ধা করতে হয়। ভগবানের এই মহিমান্বিত আচরণে উদ্ভব বিষয়ান্বিত হয়েছিলেন এবং তিনি অত্যন্ত ব্যথিত হয়েছিলেন যে তিনি তার সঙ্গে যেতে সক্ষম হননি। শ্লোক 18। को वा अमुष्याङ्घ्रि सरोजरेणुम् विस्मर्तुमीशितपुमान् विजिघ्रन् यो विस्फुरद्रुविटपेन भूमे भारं कृतां तेन तिरश्चकारा। অনুবাদ: যারা পৃথিবীকে ভারাক্রান্ত করেছিল, ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র তার ভ্রুভঙ্গি রূপ কৃতান্তের দ্বারা তাদের সংহার করেছিলেন। তার চরণ কমলের রেণু এমনকি একবার মাত্র যিনি আঘ্রাণ করেছেন, তিনি কি আর তা বিস্তৃত হতে পারেন? তাৎপর্য: যদিও ভগবান শ্রীকৃষ্ণ এক আজ্ঞা পালনকারী পুত্রের মতো আচরণ করেছিলেন, তবুও তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করা যায় না। তার কার্যকলাপ এতই অসাধারণ ছিল যে কেবলমাত্র তার ভ্রুকুটি বিলাসের দ্বারা তিনি পৃথিবী ভারাক্রান্তকারী দুষ্কৃতকারীদের সংহার করেছিলেন। শ্লোক 19। दृष्टा भवद्भिर्ननुराजसूये चैद्यस्य कृष्णं द्विषतोऽपि सिद्धिः यां योगिनः संस्पृहयन्ति सम्यग् योगेन कस्तद्विरहं सहेता। অনুবাদ: আপনি নিজেও দেখেছেন কিভাবে চেদিরাজ কৃষ্ণ বিদ্বেষী হওয়া সত্ত্বেও যোগীরা সম্যক যোগ অনুশীলন করার প্রভাবে যে সিদ্ধি বাঞ্ছা করেন সেই সিদ্ধি লাভ করেছিল। তার বিরহ কে সহ্য করতে পারে? তাৎপর্য:
শ্রীকৃষ্ণের অহেতুকী কৃপা প্রদর্শিত হয়েছিল মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের বিরাট সভায়। তিনি তার শত্রু চেদিরাজের প্রতিও কৃপা প্রদর্শন করেছিলেন। সে ছিল সর্বদা তার প্রতি ঈর্ষাপরায়ণ প্রতিদ্বন্দ্বী। যেহেতু প্রকৃতপক্ষে ভগবানের কোনো প্রতিদ্বন্দ্বী হওয়া সম্ভব নয়, তাই চেদিরাজ ভগবান শ্রীকৃষ্ণের ঘোর বিদ্বেষ পরায়ণ ছিল। সেদিক দিয়ে সে ছিল কংস ও জরাসন্ধের ন্যায় অসুরদের মতো। মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সভায় শিশুপাল শ্রীকৃষ্ণকে অপমান করেছিল এবং ভগবান অবশেষে তাকে সংহার করেছিলেন। কিন্তু সেই সভায় উপস্থিত সকলেই দেখেছিলেন যে চেদিরাজের দেহ থেকে এক জ্যোতি বেরিয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণের দেহে লীন হয়ে গিয়েছিল। তার অর্থ হচ্ছে যে চেদিরাজ ভগবানের দেহে লীন হয়ে যাওয়ার সাযুজ্য মুক্তি লাভ করেছিল, যা হচ্ছে বহু কৃচ্ছ সাধনার প্রভাবে জ্ঞানী ও যোগীদের ঈপ্সিত সিদ্ধি। বাস্তবিক পক্ষে যারা মনের জল্পনা কল্পনা বা যোগবলের দ্বারা পরম সত্যকে জানবার চেষ্টা করে, তারা ভগবানের হস্তে নিহত অসুরদের গতিপ্রাপ্ত হয়। তারা উভয়ই ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার সাযুজ্য মুক্তি লাভ করে। ভগবান তাঁর শত্রুদের প্রতিও কৃপাপরায়ণ এবং চেদিরাজের সিদ্ধিলাভ সেই সভায় উপস্থিত সকলেই দেখতে পেয়েছিলেন। বিদুরও সেখানে উপস্থিত ছিলেন এবং তাই উদ্ভব তাঁকে সেই ঘটনা স্মরণ করিয়ে দিয়েছিলেন। শ্লোক 20। তথৈব চান্যে নরলোকবীরায় আহবে কৃষ্ণমুখারবিন্দম নেত্রৈঃ পিবন্তো নয়নাভিরামম পার্থাস্ত্রপূতঃ পদমাপুরস্য। অনুবাদ। তেমনি অন্য যে সমস্ত যোদ্ধা কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের বাণের আঘাতে পবিত্র হয়েছিলেন, শ্রীকৃষ্ণের নয়নানন্দকর মুখকমলের শোভা তাদের নয়ন দ্বারা পান করতে করতে প্রাণ ত্যাগ করেছিলেন, তারাও ভগবানের ধাম প্রাপ্ত হয়েছিলেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আসেন দুটি উদ্দেশ্য সাধন করার জন্য: সাধুদের পরিত্রাণ করা এবং দুষ্কৃতকারীদের সংহার করা। কিন্তু যেহেতু ভগবান হচ্ছেন পরম পুরুষ, তাই তার দুই প্রকার কার্যকলাপ যদিও আপাত দৃষ্টিতে ভিন্ন বলে মনে হয়, চরমে তা এক এবং অভিন্ন। শ্রদ্ধাপরায়ণ ভক্তদের রক্ষা করার জন্য শিশুপালের মতো ব্যক্তিদের সংহারও মঙ্গলময়। যে সমস্ত যোদ্ধা অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন কিন্তু রণক্ষেত্রে শ্রীকৃষ্ণের মুখরাবিন্দ দর্শন করে প্রাণত্যাগ করেছিলেন, তারাও ভক্তদেরই গতিপ্রাপ্ত হয়েছিলেন। এখানেই নয়নাভিরাম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শত্রুপক্ষের যোদ্ধারা যখন রণক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন, তখন তারাও তার সৌন্দর্যে অভিভূত হয়েছিলেন এবং তাদের হৃদয়ের সুপ্ত ভগবৎ প্রেম জাগরিত হয়েছিল। শিশুপালও ভগবানকে দর্শন করেছিলেন, কিন্তু সে তাকে তার শত্রুরূপে দর্শন করেছিল এবং তার ফলে তার প্রেম জাগরিত হয়নি। তাই শিশুপাল নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার সাযুজ্য মুক্তি লাভ করেছিল। অন্য যারা বন্ধু অথবা শত্রু না হয়ে তটস্থ অবস্থায় ছিলেন এবং ভগবানের সৌন্দর্য দর্শন করে কিয়ৎ পরিণামে ভগবৎ প্রেম লাভ করেছিলেন, তারা তৎক্ষণাৎ বৈকুণ্ঠ লোকে উন্নীত হয়েছিলেন। ভগবানের ধাম হচ্ছে গোলক বৃন্দাবন এবং যেখানে তার অংশগণ অবস্থান করেন সেই জায়গাটিকে বলা হয় বৈকুণ্ঠ। সেখানে ভগবান নারায়ণ রূপে বিরাজমান। ভগবৎ প্রেম সুপ্তভাবে প্রতিটি জীবের হৃদয়ে রয়েছে এবং ভগবৎ ভক্তির অনুশীলনের উদ্দেশ্য হচ্ছে সেই সুপ্ত শাশ্বত ভগবৎ প্রেম জাগরিত করা। কিন্তু সেই অপ্রাকৃত প্রেম জাগরিত করার বিভিন্ন মাত্রা রয়েছে। যাদের ভগবৎ প্রেম পূর্ণরূপে জাগরিত হয়েছে তারা চিদাকাশে গোলক বৃন্দাবনে ফিরে যান, কিন্তু যাদের ভগবৎ প্রেম ঘটনাক্রমে বা সঙ্গ প্রভাবে জাগরিত হয় তারা বৈকুণ্ঠ লোকে উন্নীত হন। তত্ত্বত গোলক ও বৈকুণ্ঠের মধ্যে কোনো ভৌতিক পার্থক্য নেই। বৈকুণ্ঠে ভগবান অসীম ঐশ্বর্যের দ্বারা সেবিত হন, আর গোলকে তিনি স্বাভাবিক প্রেমের দ্বারা সেবিত হন।
এই ভগবৎ প্রেম জাগরিত হয় শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে। এখানে পার্থাস্ত্রপুত শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যারা কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবানের সুন্দর মুখমণ্ডল দর্শন করেছিলেন, তারা প্রথমে অর্জুনের বাণের আঘাতে নিষ্পাপ হয়েছিলেন। ভগবান অবতরণ করেছিলেন পৃথিবীর ভার হরণ করার জন্য এবং অর্জুন তার পক্ষে যুদ্ধ করছিলেন। অর্জুন নিজে যুদ্ধ করতে চাননি এবং ভগবান ভগবদ্গীতার উপদেশ প্রদান করেছিলেন অর্জুনকে যুদ্ধে প্রবৃত্ত করার জন্য। ভগবানের শুদ্ধ ভক্তরূপে অর্জুন তার নিজস্ব বিচার পরিত্যাগ করে যুদ্ধ করতে সম্মত হয়েছিলেন এবং তাই অর্জুন যুদ্ধ করেছিলেন ভূভার হরণ করার কাজে ভগবানকে সাহায্য করার জন্য। শুদ্ধ ভক্তের সমস্ত কার্য সম্পাদিত হয় ভগবানের জন্য, কেননা ভগবানের শুদ্ধ ভক্তের ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য কোনো কিছু করণীয় নেই। অর্জুন কর্তৃক নিহত হওয়া স্বয়ং ভগবান কর্তৃক নিহত হওয়ার মতো। শত্রুদের প্রতি অর্জুনের নিক্ষিপ্ত বাণের আঘাতে সেই শত্রুরা তাদের সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হয়ে চিদাকাশে উন্নীত হওয়ার যোগ্য হয়েছিল। যে সমস্ত যোদ্ধারা ভগবানের মুখকমলের সৌন্দর্যে অভিভূত হয়ে তার শ্রীপাদপদ্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, তাদের সুপ্ত ভগবৎ প্রেম জাগরিত হয়েছিল এবং তার ফলে তারা তৎক্ষণাৎ বৈকুণ্ঠ লোকে উন্নীত হয়েছিলেন। তারা শিশুপালের মতো ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার নির্বিশেষ অবস্থা প্রাপ্ত হননি। শিশুপালের মৃত্যুর সময় ভগবানের প্রতি অনুরাগ জাগরিত হয়নি, কিন্তু অন্যেরা মৃত্যুর সময় ভগবানের প্রতি অনুরাগ প্রাপ্ত হয়েছিলেন। তারা উভয়ই চিদাকাশে উন্নীত হয়েছিলেন, কিন্তু যাদের ভগবৎ প্রেম জাগরিত হয়েছিল তারা চিদাকাশে ভগবৎ ধাম প্রাপ্ত হয়েছিলেন। উদ্ভব শোক করেছিলেন যে তিনি কুরুক্ষেত্রের যোদ্ধাদের মতো সৌভাগ্যবান হতে পারেননি, কেননা তারা বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়েছিলেন, অথচ তাকে ভগবানের অন্তর্ধানের পর এই জগতে থেকে শোক করতে হচ্ছিল। শ্লোক 21। स्वयं त्वसाम्यातिशयस्त्र्यधीशः स्वराज्यलक्ष्म्याप्तसमस्तकामः बलिं हरिद्भिश्चिरलोकपालैः किरीटकोट्येडितपादपीठः। অনুবাদ: ভগবান শ্রীকৃষ্ণ তিনের অধীশ্বর এবং সমস্ত ঐশ্বর্যের অধিকারী স্বতন্ত্র পরম পুরুষ। অসংখ্য লোকপালেরা তাঁদের মুকুট তাঁর শ্রীপাদপদ্মে স্পর্শ করে বিবিধ সামগ্রীর দ্বারা তাঁর পূজা করেন। তাৎপর্য: উপরোক্ত শ্লোকের বর্ণনা থেকে জানা যায় যে শ্রীকৃষ্ণ যদিও অত্যন্ত কোমল এবং কৃপালু, তবুও তিনি তিনের অধীশ্বর। তিনি ত্রিলোকের প্রকৃতির তিন গুণের এবং তিনি পুরুষাবতারের পরম অধীশ্বর। অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে বিভিন্ন ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্রও রয়েছেন। আর তাছাড়া শেষ মূর্তি রয়েছেন, যিনি সমস্ত ব্রহ্মাণ্ড সমূহকে তাঁর ফণার উপর ধারণ করেন। আর শ্রীকৃষ্ণ এদের সকলের প্রভু। মনু অবতার রূপে তিনি অসংখ্য ব্রহ্মাণ্ডের সমস্ত মুনিদের আদি উৎস। প্রত্যেক ব্রহ্মাণ্ডে 5,04,000 মনু রয়েছেন। ভগবান চিৎ শক্তি, মায়া শক্তি ও তটস্থা শক্তি এই তিনটি প্রধান শক্তির অধীশ্বর এবং তিনি ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য এই 6 প্রকার সৌভাগ্যের পরিপূর্ণ প্রভু। আনন্দ আস্বাদনের বিষয়ে তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই এবং অবশ্যই তার থেকে মহানও কেউ নন। কেউ তার সমকক্ষ নন অথবা তার থেকে শ্রেষ্ঠ নন। প্রত্যেক ব্যক্তিরই তা তিনি যেই হন না কেন অথবা যেখানেই হন না কেন, সকলেরই কর্তব্য হচ্ছে সম্পূর্ণরূপে তার শরণাগত হওয়া। সমস্ত দিব্য লোকপালেরা যে তার শরণাগত হয়ে বিভিন্ন প্রকার উপচার নিবেদন করার মাধ্যমে তার পূজা করেন, তাতে আশ্চর্য হবার কিছু নেই। শ্লোক 22। तत्तस्य कैङ्कर्यमलं भृतान्नो विग्लापयत्यङ्गयदुग्रसेनं तिष्ठन्निषण्णं परमेष्ठिधिष्ण्ये नभ्योधयद्देव निधारयेति।
অনুবাদ: হে বিদুর, রাজসিংহাসনে আসীন উগ্রসেনের সম্মুখে দণ্ডায়মান হয়ে যখন তিনি মহারাজ দয়া করে অবধান করুন এই বলে নিবেদন করতেন, সেই কথা স্মরণ হওয়ার ফলে আমার মতো ভৃত্যদের অন্তঃকরণ কি ব্যথিত হয় না? তাৎপর্য: শ্রীকৃষ্ণের তথাকথিত পিতা, পিতামহ ও জ্যেষ্ঠ ভ্রাতা আদি গুরুজনদের সম্মুখে তাঁর স্নিগ্ধ ব্যবহার, তাঁর তথাকথিত পত্নী, সখা ও সমবয়স্কদের প্রতি তাঁর মধুর ব্যবহার, মা যশোদার সম্মুখে তাঁর শিশুরূপ আচরণ এবং যুবতী গোপীদের সঙ্গে তাঁর দুষ্ট আচরণ উদ্ভবের মতো ভক্তকে কখনো বিভ্রান্ত করতে পারে না। যারা ভগবানের ভক্ত নয় তারা ভগবানের এই প্রকার মনুষ্য সদৃশ আচরণে বিভ্রান্ত হয়। ভগবান নিজেই ভগবদ্গীতায় অধ্যায় 9 শ্লোক 11 এই বিভ্রান্তিকর বিশ্লেষণ করে বলেছেন, অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতম পরং ভাবমো জানন্ত মম ভূত মহেশ্বরম। যে সমস্ত মানুষের জ্ঞানের পরিধি অত্যন্ত ক্ষুদ্র তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম পদ এবং পরমেশ্বরত্ব সম্বন্ধে অজ্ঞতার ফলে তাকে অবজ্ঞা করে। ভগবদ্গীতায় ভগবান স্পষ্টরূপে তাঁর পরম পদের বিশ্লেষণ করেছেন, কিন্তু আসরিক ভাবাপন্ন নাস্তিক অধ্যয়নকারীরা তাদের নিজেদের উদ্দেশ্য সিদ্ধির জন্য গীতার অসৎ ব্যাখ্যা করে এবং তাদের হতভাগ্য অনুগামীদের সেই মনোভাবের দ্বারা প্রভাবিত করে বিপথগামী করে। এই প্রকার দুর্ভাগ্যগ্রস্ত মানুষেরা সেই মহান গ্রন্থের কয়েকটি বাণী কেবল গ্রহণ করে, কিন্তু কখনো শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করে না। উদ্ভবের মতো শুদ্ধ ভক্তেরা কিন্তু কখনোই এই প্রকার নাস্তিক সুবিধাবাদীদের দ্বারা বিভ্রান্ত হন না। শ্লোক 23 अहो बकीयं स्तनकालकूटं जिघांसयापाय यदप्यसाध्वी लेभे गतिं धात्र्युचितां ततोऽन्यं कं वा दयालुं शरणं व्रजेम। অনুবাদ: আহা, দুষ্টা পুতনা রাক্ষসী শ্রীকৃষ্ণের প্রাণ সংহার করার উদ্দেশ্যে কালকূট মিশ্রিত স্তনপান করিয়েও ধাত্রীর যোগ্য গতি লাভ করেছিল। তার থেকে দয়ালু আর কে আছে যে আমি তার শরণাপন্ন হব? তাৎপর্য: এখানে শত্রুর প্রতিও ভগবানের অসীম করুণার দৃষ্টান্ত প্রদর্শিত হয়েছে। কথিত আছে যে বিষ থেকে যেমন অমৃত আহরণ করতে হয়, তেমনি মহানুভব ব্যক্তি সন্দিগ্ধ চরিত্র ব্যক্তিদেরও সদ্গুণ গ্রহণ করেন। শ্রীকৃষ্ণের শৈশবে পুতনা রাক্ষসী তাঁকে কালকূট প্রয়োগের দ্বারা হত্যা করার চেষ্টা করেছিল। যেহেতু পুতনা ছিল একজন রাক্ষসী, তাই তার পক্ষে এটা জানা অসম্ভব ছিল যে শিশুরূপে লীলাবিলাস করলেও তিনি ছিলেন পরমেশ্বর ভগবান। তার ভক্ত যশোদার আনন্দ বিধানের জন্য যদিও তিনি একটি শিশুর রূপ পরিগ্রহ করেছেন, তা সত্ত্বেও তার ভগবত্তা কোনো অংশে হ্রাস পায়নি। ভগবান একটি শিশুর রূপ পরিগ্রহ করতে পারেন অথবা মনুষ্যতর রূপ পরিগ্রহ করতে পারেন, কিন্তু তাতে বিন্দুমাত্র পার্থক্য হয় না। সর্ব অবস্থাতেই তিনি পরমেশ্বর ভগবান। অথচ কোনো জীব তার কঠোর তপস্যার ফলে যতই শক্তিশালী হন না কেন, কখনোই তিনি পরমেশ্বর ভগবানের সমকক্ষ হতে পারেন না। যেহেতু পুতনা স্নেহময়ী মাতার মতো শ্রীকৃষ্ণকে তার স্তনদান করেছিল, তাই শ্রীকৃষ্ণ তাকে মাতা রূপে স্বীকার করেছিলেন। ভগবান জীবের অতি নগণ্য গুণও অঙ্গীকার করে তাকে সর্বোচ্চ পুরস্কারে পুরস্কৃত করেন। এইটি হচ্ছে তাঁর মহিমা। তাই ভগবান ছাড়া আর কে চরম আশ্রয় হতে পারে? শ্লোক 24 मन्ये सुरान् भागवतां स्त्र्यधीशे संरम्भमार्गाभिनिविष्टचित्तान् ये संयुगे चक्षततार्क्ष्यपुत्रमंसे सुनाभायुधमापतन्तम्। অনুবাদ: ত্রিশক্তির অধীশ্বর শ্রীকৃষ্ণের প্রতি যে অসুরেরা বৈরী ভাবাপন্ন হয়ে তাঁর প্রতি অভিনিবিষ্ট চিত্তে তারক্ষ্যপুত্র গরুড়ের স্কন্ধে চক্র হস্তে তাকে তাদের সম্মুখে দর্শন করেছিল, সেই অসুরদেরও আমি অধিক ভাগ্যবান ভক্ত বলে মনে করি। তাৎপর্য: যে সমস্ত অসুরেরা
ভগবানের সম্মুখে যুদ্ধ করেছিল, তারা ভগবান কর্তৃক নিহত হওয়ার ফলে মুক্তি লাভ করেছিল। ভগবানের ভক্ত হওয়ার ফলে তারা এই মুক্তি লাভ করেনি, ভগবানের করুণার প্রভাবে তারা মুক্তি লাভ করেছিল। যারাই ভগবানের সঙ্গে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট তারাই মহান লাভবান হন। ভগবানের মহিমার প্রভাবে তারা মুক্তি পর্যন্ত লাভ করেন। তিনি এতই কৃপাময় যে তিনি তার শত্রুদের পর্যন্ত মুক্তি দান করেন, কেননা তারা তার সংস্পর্শে এসে এবং তার প্রতি বৈরী ভাবাপন্ন হয়ে পরোক্ষভাবে তার চিন্তায় মগ্ন হয়েছে। প্রকৃতপক্ষে অসুরেরা কখনোই শুদ্ধ ভক্তের সমকক্ষ নয়, কিন্তু তার বিরহ অনুভূতির ফলে উদ্ভব সেইভাবে চিন্তা করেছিলেন। তিনি মনে করেছিলেন যে তার অন্তিম সময়ে হয়তো তিনি প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করতে পারবেন না, যে সৌভাগ্য সেই অসুরদের হয়েছিল। প্রকৃতপক্ষে ভক্ত ভগবানের প্রতি তার অপ্রাকৃত প্রেমে সর্বদা তার চিন্তায় মগ্ন থাকেন এবং তার ফলে তারা অসুরদের থেকেও শত সহস্র গুণে অধিক পুরস্কৃত হন। এই প্রকার ভক্ত চিৎ জগতে উন্নীত হন, যেখানে তিনি সৎ চিৎ ও আনন্দময় অস্তিত্ব লাভ করে ভগবানের সঙ্গে অবস্থান করেন। অসুরেরা নির্দেশবাদী, তাই তারা ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যায়, কিন্তু ভক্তেরা চিৎ জগতে প্রবেশ করার অধিকার লাভ করেন। এই দুই প্রকার স্থিতির সঙ্গে মহাকাশে বিচরণ এবং আকাশের কোনো গ্রহে অবস্থান করার তুলনা করা যেতে পারে। গ্রহে অবস্থানকারী জীবের আনন্দ সূর্যের কিরণ কণায় লীন হয়ে যাওয়া অশরীরী থেকে অনেক গুণ বেশি, তাই নির্বিশেষবাদীরা ভগবানের শত্রুর থেকে অধিক অনুগ্রহ লাভ করতে পারে না। পক্ষান্তরে তারা উভয়ে একই প্রকার মুক্তি লাভ করে। শ্লোক 25। वसुदेवस्य देवक्यां जातोऽन्द्रबन्धने चिकीर्षुर्भगवानस्याः शमजेनाभियाचितः। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর কল্যাণের জন্য ব্রহ্মা কর্তৃক প্রার্থিত হয়ে ভোজরাজের কারাগারে বসুদেব পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। তাৎপর্য: যদিও ভগবানের আবির্ভাব ও তিরোভাব লীলার মধ্যে কোনো পার্থক্য নেই, তবুও ভক্তেরা সাধারণত ভগবানের তিরোভাবের কথা আলোচনা করেন না। বিদুর পরোক্ষভাবে উদ্ভবের কাছে ভগবানের তিরোধানের বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন, কেননা তিনি কৃষ্ণ কথা বা ভগবান শ্রীকৃষ্ণের প্রসঙ্গে বর্ণনা করার জন্য তাকে অনুরোধ করেছিলেন। এইভাবে উদ্ভব মথুরায় ভোজরাজ কংসের কারাগারে বসুদেব এবং দেবকীর পুত্ররূপে তার আবির্ভাব থেকে বর্ণনা করতে শুরু করেছিলেন। এই জগতে ভগবানের করণীয় কিছুই নেই, তথাপি ব্রহ্মার মতো ভক্তেরা যখন তাকে অনুরোধ করেন, তখন তিনি সারা জগতের মঙ্গল বিধানের জন্য এই পৃথিবীতে অবতরণ করেন। ভগবদ্গীতায় অধ্যায় 4 শ্লোক 8 সেই সম্বন্ধে বলা হয়েছে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্লোক 26। ततो नन्दव्रजमितः पित्रा कंसाद्विभिद्यता एकादशः समास्तत्र गूढार्चिः सबलो वसत्। অনুবাদ: তারপর কংসের ভয়ে ভীত পিতা কর্তৃক অনীত হয়ে নন্দ মহারাজের গোচারণ ভূমিতে তিনি 11 বছর আচ্ছাদিত অগ্নির মতো বলদেব সহ বাস করেছিলেন। তাৎপর্য: শ্রীকৃষ্ণের আবির্ভাবের পরেই কংস তাকে হত্যা করবে এই ভয়ে ভীত হয়ে নন্দ মহারাজের গৃহে স্থানান্তরিত হওয়ার তার কোনো প্রয়োজন ছিল না। অসুরদের কাজই হচ্ছে পরমেশ্বর ভগবানকে হত্যা করার চেষ্টা করা, অথবা সর্বতোভাবে প্রমাণ করার চেষ্টা করা যে শ্রীকৃষ্ণ ভগবান নন, একজন সাধারণ মানুষ মাত্র। কংসের মতো মানুষদের এই প্রকার সংকল্পে ভগবান শ্রীকৃষ্ণ কখনো বিচলিত হন না। পক্ষান্তরে শিশুরূপে লীলাবিলাস করার জন্য ভগবান তার পিতা কর্তৃক নন্দ মহারাজের গোচারণ ভূমিতে নীত হয়েছিলেন। তাছাড়া বসুদেব কংসের ভয়ে ভীত ছিলেন। নন্দ মহারাজের দাবি ছিল তাকে শিশুরূপে পাওয়া এবং ভগবানের শিশুরূপে লীলাবিলাসও মা যশোদা আস্বাদন করতে চেয়েছিলেন। তাই সকলের বাসনা পূর্ণ করার জন্য কংসের কারাগারে তার আবির্ভাবের পরেই মথুরা থেকে তাকে বৃন্দাবনে আনা হয়েছিল।
তিনি সেখানে 11 বছর অবস্থান করেছিলেন এবং তার প্রথম প্রকাশ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম সহ তিনি অত্যন্ত মনোমুগ্ধকর বাল্য, পৌগণ্ড ও কৈশোর লীলাবিলাস করেছিলেন। কংসের ক্রোধ থেকে শ্রীকৃষ্ণকে রক্ষা করার জন্য বসুদেবীর চিন্তা শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কেরই একটি অংশ। কেউ যখন ভগবানকে তার আশ্রিত পুত্র বলে মনে করে পিতার মতো সংরক্ষণ করার প্রয়োজনীয়তা অনুভব করেন, তখন ভগবান, যারা তাকে পরমেশ্বর ভগবান জ্ঞানে তার আরাধনা করছেন, তাদের সেই আরাধনা থেকেও অধিক আনন্দ আস্বাদন করেন। তিনি সকলের পিতা এবং তিনি সকলকে রক্ষা করেন, কিন্তু তার ভক্ত যখন মনে করেন যে ভগবানকে তার রক্ষা করতে হবে, তখন ভগবান অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। এইভাবে বসুদেব যখন কংসের ভয়ে ভীত হয়ে তাকে বৃন্দাবনে নিয়ে গিয়েছিলেন, তখন ভগবান আনন্দ আস্বাদন করেছিলেন। প্রকৃতপক্ষে তিনি কংস অথবা অন্য কারুর ভয়ে ভীত নন। শ্লোক 27। পরীতো বৎসপৈর্বৎসাংশ্চারয়न् ব্যহরদ্বিভুঃ যমুনোপবনে কূজদ্বিজসংকুলিতাঙ্ঘ্রিপে। অনুবাদ: সর্বশক্তিমান ভগবান তাঁর শৈশবে গোবালক এবং গোবৎসে পরিবৃত হয়ে পক্ষীকুলের কাকলি গুজনে মুখরিত ঘন বৃক্ষ সংকুল যমুনা তটের উপবনে বিচরণ করতেন। তাৎপর্য: নন্দ মহারাজ ছিলেন রাজা কংসের ভৌমাধিকারী, কিন্তু যেহেতু জাতিতে তিনি ছিলেন বৈশ্য, তাই তিনি হাজার হাজার গরু পালন করতেন। বৈশ্যদের কর্তব্য হচ্ছে গাভীদের রক্ষণ এবং পালন করা, ঠিক যেমন ক্ষত্রিয়দের কর্তব্য হচ্ছে মানুষদের রক্ষা করা। যেহেতু ভগবান শিশুরূপে লীলাবিলাস করছিলেন, তাই তার অন্যান্য সমবয়সী গোপসখাদের সঙ্গে বাছুরদের তত্ত্বাবধান করার কার্যে তাকে নিযুক্ত করা হয়েছিল। এই সমস্ত গোপ বালকেরা তাদের পূর্বজন্মে মহান ঋষি ও যোগী ছিলেন এবং বহু জন্ম জন্মান্তরের সঞ্চিত পুণ্যকর্মের ফলে তারা ভগবানের সঙ্গ লাভ করেছিলেন এবং তার সমবয়সী রূপে তার সঙ্গে খেলা করার সৌভাগ্য অর্জন করেছিলেন। এই সমস্ত গোপ বালকেরা কখনো বিচার করেননি কৃষ্ণ কে ছিলেন, কিন্তু তারা অত্যন্ত অন্তরঙ্গ ও প্রিয় সখারূপে তার সঙ্গে খেলা করেছিলেন। তারা ভগবানের প্রতি এতই অনুরক্ত ছিলেন যে রাতের বেলায় তারা সবসময় চিন্তা করতেন কখন সকাল হবে এবং ভগবানের সঙ্গে মিলিত হয়ে আবার তারা একত্রে গোচারণ করার জন্য বনে যাবেন। যমুনা নদীর তীরবর্তী বনগুলি ছিল আম, জাম, কাঁঠাল, আপেল, পেয়ারা, কমলা, আঙুর, তাল আদি ফল এবং নানা প্রকার সুগন্ধি ফুলের উদ্যানে পূর্ণ। আর যমুনা নদীর তীরে অবস্থিত হওয়ার ফলে স্বাভাবিকভাবে সেই সমস্ত বৃক্ষের শাখায় চক্রবাক, সারস, ময়ূর ইত্যাদি পক্ষী শোভা পেত। এই সমস্ত বৃক্ষ ও পশু পক্ষী ছিল ধর্মাত্মা প্রাণী। ভগবান এবং তার নিত্য পার্ষদ গোপ বালকদের আনন্দ বিধানের জন্য বৃন্দাবন ধামে তাদের জন্ম হয়েছিল। শিশুরূপে তার সাথীদের সঙ্গে খেলা করার সময় ভগবান অঘাসুর, বকাসুর, প্রলম্বাসুর, গর্ধবাসুর আদি বহু অসুরদের সংহার করেছিলেন। যদিও তিনি একটি শিশুরূপে বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলেন, প্রকৃতপক্ষে তিনি ছিলেন আচ্ছাদিত অগ্নিশিখার মতো। অগ্নির একটি ক্ষুদ্র স্ফুলিঙ্গ যেমন বিপুল পরিমাণ দাহ্য পদার্থকে প্রজ্বলিত করে, ঠিক তেমনি ভগবান এই সমস্ত মহা অসুরদের তার শৈশব থেকেই নন্দ মহারাজের গৃহে অবস্থানকালে সংহার করতে শুরু করেছিলেন। ভগবানের শৈশবের ক্রীড়াভূমি বৃন্দাবন আজও রয়েছে এবং পরমেশ্বর ভগবান আমাদের অপূর্ণ দৃষ্টিশক্তির গোচরীভূত না হলেও সেই সমস্ত স্থানে গেলে যে কোনো মানুষই সেই অপ্রাকৃত আনন্দ আস্বাদন করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছেন যে ভগবানের ধামও ভগবান থেকে অভিন্ন এবং তাই তা ভগবানের ভক্তদের কাছে ভগবানেরই মতো আরাধ্য। গৌড়ী ও বৈষ্ণব নামক শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামীরা তার সেই নির্দেশ বিশেষভাবে অনুসরণ করেন। আর যেহেতু ভগবানের ধাম ভগবান থেকে অভিন্ন, তাই উদ্ভব, বিদুর প্রমুখ ভগবত ভক্তেরা পরমেশ্বর ভগবানের সঙ্গে সরাসরিভাবে সংযোগ স্থাপনের জন্য তা তিনি দৃশ্য হন অথবা অদৃশ্য হন সেই সমস্ত স্থানে ভ্রমণ করেছিলেন। ভগবানের সহস্র সহস্র ভক্ত এখনও বৃন্দাবনের সেই সমস্ত পবিত্র স্থানে বিচরণ করেন এবং তারা সকলেই তাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য নিজেদের প্রস্তুত করছেন।
শ্লোক 28। কৌমারীম দর্শয়ংশ্চেষ্টাম প্রেক্ষণীয়াম রজৌকসাম রুদন্নিব হসন্মুগ্ধ বালসিংহাবলোকনঃ। অনুবাদ: ভগবান যখন তাঁর বাল্যলীলা প্রদর্শন করেছিলেন তখন তা কেবল ব্রজবাসীদের কাছেই প্রকট হয়েছিল। কখনো তিনি ঠিক একটি শিশুর মতো রোদন করেছিলেন এবং কখনো হাস্য করেছিলেন, এবং তখন তাকে একটি মুগ্ধ সিংহ শিশুর মতো দেখাত। তাৎপর্য: কেউ যদি ভগবানের বাল্যলীলা আস্বাদন করতে চান তাহলে তাকে নন্দ, উপনন্দ বা অন্য কোনো পিতৃতুল্য ব্রজবাসীর পদাঙ্ক অনুসরণ করতে হবে। শিশুরা কখনো কখনো কোনো কিছু পাওয়ার জন্য এমনভাবে ক্রন্দন করে যার ফলে সমস্ত প্রতিবেশীদের শান্তি ভঙ্গ হয়, আর তারপর সেই ঈপ্সিত বস্তুটি পাওয়ার পরে সে হাসতে থাকে। এই প্রকার ক্রন্দন ও হাস্য পিতামাতা ও পরিবারের বয়স্ক গুরুজনদের কাছে অত্যন্ত আনন্দদায়ক। তাই ভগবানও একই সময়ে ক্রন্দন করতেন ও হাস্য করতেন এবং তার ভক্ত পিতামাতাকে দিব্য আনন্দে মগ্ন রাখতেন। নন্দ মহারাজের মতো ব্রজবাসীরাই কেবল এই সমস্ত ঘটনা উপভোগ করতে পারেন। ব্রহ্ম অথবা পরমাত্মার উপাসক নির্বিশেষবাদীরা কখনো তা পারে না। কখনো কখনো বনে অসুরগণ কর্তৃক আক্রান্ত হয়ে শ্রীকৃষ্ণ বিষান্বিত হতেন, কিন্তু তখন তিনি একটি সিংহ শিশুর মতো তাদের দিকে তাকিয়ে তাদের সংহার করতেন। তাঁর শিশু সাথীরাও শ্রীকৃষ্ণের এই প্রকার কার্যকলাপ দর্শন করে মুগ্ধ হতেন এবং ঘরে ফিরে এসে তাদের পিতামাতার কাছে সেই সমস্ত ঘটনা বর্ণনা করতেন, আর সকলেই তাদের প্রিয় কৃষ্ণের গুণ প্রশংসা করতেন। শিশু কৃষ্ণ কেবল তাঁর পিতামাতা নন্দ ও যশোদারী পুত্র ছিলেন না, তিনি ছিলেন বৃন্দাবনের সমস্ত বয়স্ক অধিবাসীদেরই পুত্র এবং তার সমবয়সী সমস্ত ছেলে মেয়েদের সখা। সকলেই কৃষ্ণকে ভালোবাসত। তিনি ছিলেন সকলের, এমনকি গাভী ও গোবৎসাদি পশুদেরও জীবন সর্বস্ব। শ্লোক 29। স এবং গোধনম লক্ষ্ম্যা নিকেতং সিতগোবৃষম চারয়ন্ননুগান গোপান রণদ্বেরুররীরমত। অনুবাদ: পরম সুন্দর গাভী ও বৃষদের চারণ করতে করতে সমস্ত ঐশ্বর্য ও সৌভাগ্যের আলোয় ভগবান তাঁর বংশী বাজাতেন। এইভাবে তিনি তাঁর বিশ্বস্ত অনুচর গোপবালকদের উল্লসিত করতেন। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণের যখন ৬-৭ বছর বয়স হয়েছিল তখন তাকে গোচারণ ভূমিতে গাভী ও বৃষদের তত্ত্বাবধান করার ভার দেওয়া হয়েছিল। তিনি ছিলেন একজন অবস্থাপন্ন ভৌম অধিকারীর পুত্র, যার শত সহস্র গাভী ছিল। বৈদিক সমাজে সঞ্চিত শস্য এবং গাভীর সংখ্যার ভিত্তিতে বিচার করা হতো কে কত ধনী। কেবল গাভী ও শস্য এই দুইয়ের দ্বারা মানব সমাজ সমস্ত আহারের সমস্যা সমাধান করতে পারে। অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য মানব সমাজের প্রয়োজন কেবল যথেষ্ট শস্য এবং যথেষ্ট গাভী। এই দুটি ছাড়া আর সবই হচ্ছে কৃত্রিম আবশ্যকতা, যা মানুষ তার মানব জীবনের অত্যন্ত মূল্যবান সময়ের বৃথা অপচয় এবং অনাবশ্যক বিষয়ে তার সময় নষ্ট করার জন্য সৃষ্টি করেছে। মানব সমাজের আদর্শ শিক্ষক রূপে শ্রীকৃষ্ণ স্বয়ং তার আচরণের মাধ্যমে প্রদর্শন করেছেন কিভাবে বৈশ্যদের কর্তব্য হচ্ছে গাভী ও বৃষ পালন করা এবং সেই সব মূল্যবান পশুদের রক্ষা করা। স্মৃতিশাস্ত্র অনুসারে গাভী হচ্ছে মানুষের মাতা এবং বৃষ হচ্ছে পিতা। গাভী মাতা, কেননা ঠিক যেমন শিশু তার মায়ের স্তন পান করে, সমগ্র মানব সমাজও গাভীর দুগ্ধে পালিত হয়, তেমনি বৃষ হচ্ছে মানব সমাজের পিতা। কেননা পিতা যেমন সন্তানদের জন্য অর্থ সংগ্রহ করেন, ঠিক তেমনি বৃষ জমি চাষ করে খাদ্যশস্য উৎপাদন করে। মানব সমাজ মাতা ও পিতাকে হত্যা করে জীবনের চেতনার সমাপ্তি সম্পাদন করছে। এখানে উল্লেখ করা হয়েছে যে গাভী ও বৃষরা লাল, কালো, সবুজ, হলুদ, ধূসর ইত্যাদি নানা বর্ণের ছিল। তাদের বর্ণ এবং স্বাস্থ্যোজ্জ্বল হাস্যে চতুর্দিক উজ্জীবিত হয়েছিল। সর্বোপরি ভগবান তার প্রসিদ্ধ বংশ
বংশী বাজাতেন, সেই বংশীর ধ্বনি তার সখাদের এমনই অপ্রাকৃত আনন্দ প্রদান করত যে তারা ব্রহ্মানন্দের আলোচনা পর্যন্ত ভুলে যেতেন, যার প্রশংসা নির্বিশেষবাদীরা পর্যন্ত বিশেষভাবে করে থাকেন। এই সমস্ত গোপ বালকেরা, যাদের সম্বন্ধে সুখদেব গোস্বামী পরে বর্ণনা করবেন, তারা তাদের পুঞ্জীভূত পুণ্যের প্রভাবে ভগবানের সঙ্গে আনন্দ আস্বাদন করছিলেন এবং তার বংশীধ্বনি শ্রবণ করছিলেন। ব্রহ্মসংহিতায় অধ্যায় 5 শ্লোক 30 ভগবানের অপ্রাকৃত বংশীধ্বনির বর্ণনা করা হয়েছে। वेणुं क्वणन्तमरविन्ददलायताक्षं बर्हावतं समसिताम्बुदसुन्दराङ्गम् कन्दर्पकोटिकमनीयविशेषशोभं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। ব্রহ্মাজি বললেন, আমি আদি পুরুষ গোবিন্দের ভজনা করি, যিনি তার অপ্রাকৃত বংশী বাদন করে। তার চোখ দুটি ঠিক পদ্ম ফুলের মতো, তার মাথায় ময়ূরীর পাখা শোভা পাচ্ছে এবং তার দেহের বর্ণ নবীন কৃষ্ণ মেঘের মতো, যদিও তার অঙ্গের শোভা কোটি কোটি গন্ধর্বের থেকেও অধিক সুন্দর। এইগুলি হচ্ছে ভগবানের বিশেষ রূপ। শ্লোক 30 प्रयुक्तान् भोजरायण मायिनः कामरूपिणः लीलया व्यनुदत्तांस्तान् बालः क्रीडनकानिव। অনুবাদ: ভোজরাজ কংস কর্তৃক কামরূপধারী মহামায়াবী অসুরেরা শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য নিযুক্ত হয়েছিল, কিন্তু ভগবান লীলাচ্ছলে অবলীলাক্রমে তাদের হত্যা করেছিলেন, ঠিক যেমন একটি শিশু তার পুতুল ভেঙে ফেলে। তাৎপর্য: নাস্তিক কংস শ্রীকৃষ্ণকে তার জন্মের ঠিক পরেই মেরে ফেলতে চেয়েছিল। সে তাকে মারতে পারেনি। তারপর সে খবর পেয়েছিল যে কৃষ্ণ বৃন্দাবনে নন্দ মহারাজের গৃহে রয়েছে, তাই সে তৎক্ষণাৎ নিজেদের ইচ্ছা অনুসারে বিবিধ রূপ ধারণে সক্ষম মায়াবীদের নিযুক্ত করেছিল শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য। তারা সকলে অঘ, বক, পুতনা, শকট, তৃণাবর্ত, ধেনুক এবং গর্ধব আদি বিভিন্ন রূপ ধারণ করে সুযোগ পেলেই ভগবানকে হত্যা করবার চেষ্টা করেছিল, কিন্তু তারা সকলে একে একে ভগবানের হস্তে নিহত হয়েছিল। ঠিক যেন ভগবান পুতুল নিয়ে খেলা করছেন। শিশুরা সিংহ, হাতি, শূকর আদি নানা রকম পুতুল নিয়ে খেলা করে, যা অনেক সময় খেলতে খেলতে ভেঙে যায়। সর্বশক্তিমান ভগবানের সামনে যে কোনো শক্তিশালী ব্যক্তি যেন শিশুর খেলার সিংহের পুতুলের মতো। কোনোভাবেই কেউ ভগবানকে অতিক্রম করতে পারে না এবং তাই কেউই তার সমকক্ষ নয় অথবা তার থেকে মহৎ নয়, এবং কোনো প্রচেষ্টার দ্বারা কেউই ভগবানের সমকক্ষ হতে পারে না। জ্ঞান, যোগ ও ভক্তি পারমার্থিক উপলব্ধির তিনটি স্বীকৃত পন্থা। এই প্রক্রিয়ায় পূর্ণতা লাভের দ্বারা জীবনের অভীষ্ট লক্ষ্য পাওয়া যেতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে যে কোনো ব্যক্তি এই প্রকার প্রচেষ্টার দ্বারা ভগবানের সমকক্ষ হওয়ার সিদ্ধি লাভ করতে পারবেন। ভগবান সর্ব অবস্থাতেই ভগবান। তিনি যখন একটি শিশুরূপে তার মা যশোদার ক্রোড়ে খেলা করছিলেন অথবা তার অপ্রাকৃত সখাদের সঙ্গে একটি গোপ বালক রূপে লীলাবিলাস করছিলেন, সর্ব অবস্থাতেই তার স্বরৈশ্বর্যের স্বল্পমাত্র হ্রাস না করে তিনি তা করছিলেন। এইভাবে তিনি সর্বদাই অজেয়। শ্লোক 31 विपन्नान् विषपानेन निगृह्य भुजगाधिपम् उत्थाप्यापाय यद्गावस्तत्तोऽयं प्रकृतिस्थितम्। অনুবাদ: কালীয় সর্পের বিষে যখন যমুনার এক অংশ বিষাক্ত হয়ে গিয়েছিল, তখন বৃন্দাবনের অধিবাসীরা মহা দুর্দশায় বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। ভগবান তখন সেই সর্পরাজকে দণ্ডদান করে সেখান থেকে নির্বাসিত করেছিলেন। তারপর নদী থেকে উঠে এসে যমুনার জল যে স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হয়েছে তা প্রমাণ করার জন্য তিনি গাভীদের সেই জল পান করিয়েছিলেন। শ্লোক 32 अयाजयद्गोसवेन गोपराजं द्विजोत्तमैः वित्तस्य चोरुभारस्य चिकीर्षन् सद्वयं विभुः। অনুবাদ:
মহারাজ নন্দের সমৃদ্ধিশালী বৃত্তসমূহ গো পূজায় ব্যবহার করার বাসনায় এবং দেবরাজ ইন্দ্রকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাঁর পিতাকে উপদেশ দিয়েছিলেন অভিজ্ঞ ব্রাহ্মণদের সাহায্যে গো অর্থাৎ গোচারণ ভূমি ও গাভীদের পূজা অনুষ্ঠান করার জন্য। তাৎপর্য: যেহেতু ভগবান সকলেরই শিক্ষক, তাই তিনি তার পিতা নন্দ মহারাজকে শিক্ষা দিয়েছিলেন। নন্দ মহারাজ ছিলেন একজন অবস্থাপন্ন ভৌম অধিকারী এবং বহু গাভীর মালিক। প্রচলিত প্রথা অনুসারে তিনি প্রতি বছর মহা সমারোহে দেবরাজ ইন্দ্রের পূজা করতেন। বৈদিক শাস্ত্রে জনসাধারণকে এইভাবে দেবতাদের পূজা করার উপদেশ দেওয়া হয়েছে যাতে মানুষ ভগবানের শ্রেষ্ঠত্ব স্বীকার করতে পারে। দেবতারা হচ্ছেন ভগবানের ভৃত্য, যারা বিভিন্ন কার্যকলাপের তত্ত্বাবধান করার কার্যে নিযুক্ত হয়েছেন। তাই বৈদিক শাস্ত্রে দেবতাদের প্রসন্নতা বিধানের জন্য যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু যিনি পরমেশ্বর ভগবানের ভক্ত, তাকে দেবতাদের প্রসন্ন করার কোনো প্রয়োজন হয় না। জনসাধারণ কর্তৃক দেবদেবীদের পূজা পরমেশ্বর ভগবানের মহিমা উপলব্ধি করার আয়োজন মাত্র। প্রকৃতপক্ষে তার আবশ্যকতা নেই। সাধারণত দেবতাদের প্রসন্ন করার এই নির্দেশ দেওয়া হয়েছে জড়জাগতিক লাভের জন্য। এই গ্রন্থের দ্বিতীয় স্কন্ধে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে যিনি পরমেশ্বর ভগবানের মাহাত্ম্য স্বীকার করেন, তার পক্ষে গৌণ দেবতাদের উপাসনা করার কোনো প্রয়োজন থাকে না। কখনো কখনো অল্প বুদ্ধি সম্পন্ন প্রাণীদের দ্বারা পূজিত ও বন্দিত হওয়ার ফলে দেবতারা তাদের শক্তির গর্বে গর্বান্বিত হয়ে পড়ে এবং ভগবানের পরমেশ্বরত্ব ভুলে যায়। তা ঘটেছিল শ্রীকৃষ্ণ যখন এই ব্রহ্মাণ্ডে উপস্থিত ছিলেন এবং তার ফলে ভগবান দেবরাজ ইন্দ্রকে শিক্ষা দিতে চেয়েছিলেন। তিনি তাই মহারাজ নন্দকে ইন্দ্রযজ্ঞ বন্ধ করে সেই সমস্ত যজ্ঞ সামগ্রী দিয়ে গাভী, গোচারণ ভূমি এবং গোবর্ধন পর্বতের পূজা করার অনুরোধ করেছিলেন। এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রীকৃষ্ণ মানব সমাজকে শিক্ষা দিয়েছিলেন যে মানুষের কর্তব্য হচ্ছে তাদের সমস্ত কার্যকলাপ ও কর্মের ফল দ্বারা পরমেশ্বর ভগবানের সেবা করা, যা তিনি ভগবদ্গীতাতেও নির্দেশ দিয়েছেন। তার ফলে ঈপ্সিত সাফল্য লাভ হবে। বৈশ্যদের বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে তাদের কষ্টার্জিত ধন অপব্যয় না করে তারা যেন গাভীদের রক্ষা করে এবং গোচারণ ভূমি অথবা কৃষিক্ষেত্র তত্ত্বাবধান করে। তার ফলে ভগবান সন্তুষ্ট হবেন। মানুষের কর্তব্য কর্মের সাফল্য নির্ণয় হয় কি পরিমাণে তা ভগবান সন্তুষ্টি বিধান করেছে তার উপর। তা নিজের স্বার্থে, সমাজের স্বার্থে অথবা জাতির স্বার্থে যে উদ্দেশ্যেই সম্পাদিত হোক না কেন। শ্লোক 33। वर्षतीन्द्रे व्रजः कोपाद्भग्नमानेति विह्वलः गोत्रलीलातपत्रेण त्रातो भद्रानुगृह्णता। অনুবাদ: হে সৌম্য বিদুর, দেবরাজ ইন্দ্র অপমানিত হওয়ার ফলে বৃন্দাবনে প্রবলভাবে বাড়ি বর্ষণ করেছিলেন এবং তার ফলে ব্রজভূমির অধিবাসীরা ভীষণভাবে বিপর্যস্ত হয়েছিলেন। কিন্তু পরম দয়ালু ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে ছত্রের আকারে ধারণ করার লীলাবিলাসের দ্বারা তাদের সেই বিপদ থেকে রক্ষা করেছিলেন। শ্লোক 34। शरच्छशिखरैर्मृष्टं मानयन् रजनीमुखम् गायन् कलपदं रेमे स्त्रीणां मण्डनमण्डनः। অনুবাদ: শরৎকালের পূর্ণচন্দ্রের জোছনায় উজ্জ্বল রাত্রে ভগবান শ্রীকৃষ্ণ মনোহর সঙ্গীতের দ্বারা গোপীদের আকৃষ্ট করে রমণী সমাজের ভূষণ রূপে সুশোভিত হয়ে আনন্দ উপভোগ করেছিলেন। তাৎপর্য: গোভূমি বৃন্দাবন পরিত্যাগ করার পূর্বে ভগবান তাঁর রাসলীলা বিলাস করার মাধ্যমে তাঁর সখী ব্রজগোপীদের আনন্দ দান করেছিলেন। এইখানে উদ্ভব ভগবানের বৃন্দাবন লীলার বর্ণনা সমাপ্ত করেন। ইতি শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের ভগবান শ্রীকৃষ্ণের শরণ নামক দ্বিতীয় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।